ট্রানজিস্টর আমরা পড়ে আসছি কি হয় পিএনপি হবে, মানে আমাদের পি মাস্ক একবার হচ্ছে এ হয় পিএনপি অথবা এনপিএন, মানে তোমার হয় মাঝখানে একবার এন থাকবে আর একবার মাঝখানে পি থাকবে, দুই পাশে যেটা থাকবে ওই যে আমরা স্যান্ডউইচ বলি না, তো স্যান্ডউইচের দুই পাশে কি থাকে তোমার ব্রেড থাকে আর মাঝখানে তোমার আর কি থাকে মাংস মাংস থাকে আর কি, ওরকম টাইপের যে আমার হ্যাঁ মাংস স্যান্ডউইচ বার্গারেও সেম। মানে ওইটার মতোই আর কি, আমার সামনেরটা লাস্টেরটা সেম থাকবে আর মাঝখানে হচ্ছে ডিফারেন্টটা থাকবে, মানে অপোজিটটা থাকবে। তো এখানে তাই আর কি করলাম যে পিএনপি এর জন্য হচ্ছে আমাদের ইমিটার আর কালেক্টর যেটা এই দুইটা হবে কি টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর হবে। আর তার মানে কি এখানটাতে কানেকশনটা কিরকম হবে, আমার এরকম একটা, এটা মনে করো আমাদের ট্রানজিস্টরের এই পাশে হলো আমাদের পি টাইপ, মাঝখানে হচ্ছে এন টাইপ, আবার লাস্টে হচ্ছে পি টাইপ, তাই না? এরকম হবে ব্যাপারটা। তাহলে এই পাশে হচ্ছে কি তোমার সব প্লাস, এই পাশে সব প্লাস গুলা, এই পাশে তোমার মাঝখানে হচ্ছে মাইনাস, আবার এই পাশে প্লাস। তো এই মাঝখানে যেটা এটাকে বলা হয় হচ্ছে বেস, এই পাশে বলা হচ্ছে এটাকে ইমিটার আর এদের পাশে বলা হচ্ছে কালেক্টর। আচ্ছা এখন কালেক্টর ইমিটার এই দুটোর মধ্যে মানুষটা গুলা যেতে পারে যে কোনটা আগেরটাকে বলবো না পরেরটাকে বলবো। দেখো যখন আমার কারেন্ট ব্রিজের ভিতর যাচ্ছে, দেখো এখানে তোমার এটা কি, এটা হচ্ছে কমন বেস ট্রানজিস্টর, তার মানে যে বেস আমার মাঝখানে, যে বেস আমার মাঝখানে না, এজন্য এটাকে বলা হয় হচ্ছে কমন বেস ট্রানজিস্টর। সো তোমার এখানে দেখো হ্যাঁ আপু বেসটা মাঝখানে আছে এখানে। এখানে তোমার লেফটে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি না, এই যে ভোল্টেজ বিইবি, মানে আমাদের ইমিটার আর বেজের মাঝখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এই পাশে। আবার এই পাশে দেখো ভিবিসি, তার মানে আমরা বেস আর কালেক্টরের মাঝখানে আমাদের ভোল্টেজটাকে অ্যাপ্লাই করেছি। তো যখন আমরা ভোল্টেজটাকে ইমিটার আর বেজের মাঝখানে অ্যাপ্লাই করছি আর এই পাশে পি টাইপ আছে, দেখো আমাদের এই পাশে এটা কি প্লাস, আর আমাদের ইমিটার কি টাইপ বলে পাশে আমরা কি বলেছি পি টাইপ, তাহলে ইমিটার আর এখানে তোমার পি আছে এই পাশে তোমার প্লাস আছে, তাহলে এটা কি ধরনের বায়াস বলো তো, এটা ফরওয়ার্ড বায়াস না? আমরা এই পিএন জাংশনে কি করে এসেছি, তোমার যদি এই পাশে পি থাকে এই পাশে এন থাকে আর তোমার যে কানেকশনটা এরকম দেওয়া আছে, তোমার এটাকে বললাম আমি প্লাস। বাম পাশে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, তাহলে আমার বাম পাশে প্লাস আছে আর এখানে উপরে পি টাইপ আছে, তার মানে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস আছে। এই কারণে এখানে ইমিটার যেটা, ইমিটার থেকে দেখো কারেন্টটা কোথায় যাচ্ছে, কারেন্টটা বেজে এভাবে যাচ্ছে। এটা হচ্ছে তোমার মানে মনে রাখার একটা টেকনিক টাইপ বলতে পারো, যে তুমি মনে রাখবে করে তোমার এখানে কোন পাশে কোনটা কি হচ্ছে, তোমার প্রথমে ফিগারটা আঁকাবে, ফিগারটা আঁকানোর পরে তোমার হচ্ছে প্লাস থেকে প্লাসের সাথে তুমি পি টাইপ অ্যাড করেছো, তার মানে তোমার ইমিটার থেকে বেজে তোমার কারেন্টটা যাচ্ছে, তার মানে হলো তোমার এই পাশে তোমার যেহেতু ফরওয়ার্ড বায়াস আছে তাহলে ইমিটার থেকে বেজে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এই পাশে ফরওয়ার্ড বায়াস আর এই পাশে আমরা ইমিটার আর বেস দিয়েছি। আবার এই পাশে দেখো আমাদের এখানে মাইনাস দেওয়া, আর বেজ আর কালেক্টর মাঝখানে দেখো এটা যদি আমাদের ইটা হয়, আমি আবার আঁকাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাঝখানে বেসটা, এপাশে হচ্ছে আমাদের কালেক্টর, এবার আর এটা হলো আমাদের ইমিটার আর এটা হলো আমাদের বেস। তাহলে বেসটা কি মাইনাস, কালেক্টর হচ্ছে প্লাস, ইমিটার হচ্ছে প্লাস, তাহলে বেস আর কালেক্টরের মাঝখানে এখানে কি ধরনের বায়াস করা আছে বলতো, আমাদের কারেন্টটা আমাদের এইখানটাতে আমরা কারেন্টটা এভাবে বসিয়েছি, এখানে প্লাস, এই এই গেল, এখানে মাইনাস, তাহলে বেস কি মাইনাস, তাই না? আর আমাদের এখানে পাওয়ার সাপ্লাই এখানে আমরা কি দিয়েছি প্লাস, তাহলে মাইনাস আর প্লাস যদি হয় তাহলে সেটা কি বায়াসিং হয়, সেটাকে বলে আমরা রিভার্স বায়াস। সো রিভার্স বায়াস। হ্যাঁ, তো তার মানে আমাদের এই জায়গাটার মধ্যে রিভার্স বায়াস আছে। তো আমাদের কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কারেন্টটা হচ্ছে এই দিকে যাচ্ছে আর আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে ওই দিকে অপোজিটে। তো এই যে দেখো এই দিক থেকে ঘুরে এই পাশে আসতেছে আইসি যেটা, সেটা কারেন্ট, তো কারেন্ট হচ্ছে কমন কি বলে তোমার কালেক্টর, যেটা কালেক্টর থেকে কারেন্ট এভাবে সার্কিটে এভাবে ঘুরে আসতেছে। এটা হলো তোমার কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে। তোমার পরীক্ষায় আসতে পারে যে তুমি কমন বেস ট্রানজিস্টরের ডায়াগ্রামটা আর কি শো করো আর সেখানে কি রকম ভাবে তোমার কারেন্ট যাওয়া আসা করে সেটা তুমি এক্সপ্লেইন করো, ঠিক আছে? তোমার বলে দিতে পারে এভাবে।
কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা হচ্ছে এই পাশে আমরা কি করেছি, এই পাশে আমরা হচ্ছে ইমিটারের সাথে ফরওয়ার্ড বায়াস দিয়েছি, মানে কারেন্টটা তোমার এইদিকে ফ্লো হয়েছে, আর বেজ আর কালেক্টরের মাঝখানে কি বায়াস আছে, রিভার্স বায়াস, মানে কারেন্টটা এভাবে ঘুরে আসতেছে। আর যদি আমরা দেখো আমাদের ইমিটারের সাথে বেস যে অ্যাড করেছি, এখানে আমাদের ইমিটারটা কি টাইপ বলেছিলাম, পি টাইপ, আমাদের বেসটা হচ্ছে এন টাইপ, আমাদের কালেক্টর হচ্ছে আবার পি টাইপ। তো পি টাইপের সাথে এন টাইপ আছে। এখন আবার এখানে আমরা এইটুকুর মধ্যে কথা বলছি, এটুকুর মধ্যে দেখো আমি যদি পি এর সাথে মাইনাস অ্যাড করি আর এন এর সাথে প্লাস অ্যাড করি, তাহলে এটা কি টাইপ হয়ে যাবে বলতো, পি এর সাথে রিভার্স মাইনাস, বায়াস। হ্যাঁ পি এর সাথে মাইনাস আর এন এর সাথে প্লাস দিলাম, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে গেছে। তাহলে আমাদের কারেন্ট এখন কারেন্ট এইটার ক্ষেত্রে কারেন্ট হচ্ছে তোমার প্লাস থেকে মাইনাসে ট্রাভেল করছিল, এই পাশেও সেম প্লাস থেকে মাইনাসে ট্রাভেল করবে। তাহলে দেখো আমাদের ইমিটার থেকে এখন কি কারেন্ট বের হচ্ছে না কারেন্ট ঢুকতেছে বলতো, মিটারে এখন এক্ষেত্রে কারেন্ট বের হচ্ছে না ইমিটার থেকে, এই যে দেখো এই জায়গাটা, ও সরি, এই যে এই জায়গাটা, এই যে আমাদের কারেন্ট বেস থেকে ইমিটারের হ্যাঁ কারেন্ট, হ্যাঁ, এমিটার থেকে বের হচ্ছে। এইটা হচ্ছে তোমার ডিফারেন্স, যে তোমার কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে তুমি যদি ভোল্টেজটা তোমার ইমিটার আর বেজের মাঝখানে ফরওয়ার্ড বায়াস করো, তাহলে তোমার অপোজিট সাইডে রিভার্স বায়াস থাকে। আবার দেখো তোমার এখানে দেখো আমাদের তোমার কি বলে কালেক্টর, যেটা কালেক্টরটা আমরা কি বানিয়েছিলাম, পি টাইপ, আর আমাদের কালেক্টরটাকে বলেছি পি টাইপ, আর আমাদের মাঝখানে বেসটা হচ্ছে এন টাইপ। সো আমরা এখন এখানে কি করেছি, কালেক্টর আর পি বেজের মাঝখানে এখানে দেখো প্লাসের সাথে প্লাস দিয়েছি, তার মানে এটা এই পাশে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস। সো এই ক্ষেত্রে এটা এই ফিগারটার ক্ষেত্রে আমাদের কালেক্টর আর বেজের মাঝখানে এখানে হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, আর এখানে এই পাশটাতে বেস আর ইন্টার মাঝখানে হচ্ছে তোমার রিভার্স বায়াস এইখানটাতে। এই হচ্ছে তোমার জাস্ট কি তোমার একটু এক্সপ্লেন করে আর কি কথায় লিখতে হবে। এই কোশ্চেনটাতে হচ্ছে আমাদের মূলত জাস্ট দিছিল যে তোমার কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কিভাবে বানায় এগুলো আর কি এক্সপ্লেন করে দিতে। তো এখানে জাস্ট মানে ফিগারটা আঁকাতে বলছিল, এই কারণে হচ্ছে শুধু ফিগারটাই আঁকিয়েছি এখানটাতে। আচ্ছা এটাতে গেল কমন বেস। এবার কমন ইমিটার। ইমিটার কমন মানে কি, আমাদের এখানটাতে তোমার কানেকশনটা কিরকম ছিল, বেসটা মিডলে ছিল, এই পাশে ছিল ইমিটার আর এই পাশে ছিল হচ্ছে কালেক্টর। এখন আমরা বলছি কি আমাদের ইমিটারটা কমন বানাবো, তাহলে দেখো আমাদের ইমিটারটা আমরা কোথায় অ্যাড করেছি, ইমিটারটা হচ্ছে এই যে আমাদের ইমিটার, এই পাশে দেখো আমাদের ইমিটার। তাহলে দেখো একবার আমাদের ইমিটারের সাথে বেজের হবে, আবার ইমিটারের সাথে কালেক্টরের হবে, ঠিক আছে। সো এখানে সেটাই করা হয়েছে, তোমার দেখো যে ইমিটারের সাথে আমরা বেজ আর ইমিটারের মাঝখানে এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, আবার ইমিটার এই যে একটা কারণ নেই, এই ইমিটার আর এই কালেক্টরের মাঝখানে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এটাকে বলা হচ্ছে কমন ইমিটার ট্রানজিস্টর। আর এখানে তোমার ব্যাপার স্যাপার সব একই টাইপেরই যারা আছে, দেখো আমাদের এখানে তোমার ইমিটার কি টাইপ ছিল, পিএনপি, তো এখানে ইমিটার আমরা পি দিয়েছি বলে আমাদের এই পাশে এখানে হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস। আবার এখানে এটার ক্ষেত্রে আমাদের ইমিটার কি ছিল, ইমিটার হচ্ছে পি টাইপ, আবার এখানে পি, তাহলে এখানে কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে, এভাবে ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে এই পাশে এই পাশে তোমার হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস বলতে পারো। আবার এটা হচ্ছে তোমার রিভার্স বায়াস ইসের প্রবলেমের ক্ষেত্রে। তারপর হলো এটা হচ্ছে কালেক্টর কমন আসছে, দেখো এখানে তোমার শুধু এই যে উপরে আমরা কি করেছিলাম, আমরা হলো ইমিটারটাকে নিচে লিখেছি, কালেক্টরটাকে উপরে লিখেছি, আর যখন আমরা কমন কালেক্টর বানাচ্ছি তখন আমরা কালেক্টরটাকে নিচে দিয়েছি আর ইমিটারকে উপরে দিয়েছি, তাহলে আমাদের বেজ আর কালেক্টরের মধ্যে এই যে একটা কম্বিনেশন, এই একটা সার্কিট, আবার কালেক্টর আর ইমিটারের মধ্যে এখানে একটা সার্কিট, আর এটাও তোমার সেম কেস। এগুলো সহজ আছে, কি শুধু তোমাকে একটু মানে মানে মনে রাখতে হবে এই ব্যাপারটা যে আমি মানে কোনটা কমন বলতেছে, আর তাহলে আমি পজিশনিংটা কোন জায়গায় দিব। আচ্ছা এটা তো গেল, এবার হলো হাউ টু আইডেন্টিফাই ইমিটার বেজ এন্ড কালেক্টর ইন আ ট্রানজিস্টর ইউজিং ওহম মিটার। আচ্ছা ওহম মিটার মানে কি, ওহম মিটার হচ্ছে যে মিটার দিয়ে আমরা রেজিস্ট্যান্স চেক করতে পারি। ওহম মিটার দিয়ে আমরা কি চেক করি, রেজিস্ট্যান্স, আমাদের যে সার্কিটের মধ্যে ওহম মিটার ইউজ করে, মনে করো এখানে একটা এরকম লাইট বাল্ব দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাইট বাল্ব,
এরকম লাইট বাল্ব অ্যাড করা আছে। এখন এই লাইট বাল্বের ভিতর লাইট বাল্বে তোমার কত রেজিস্ট্যান্স আছে সেটা চেক করতে হলে লাইট বাল্বের হচ্ছে তোমার এই পাশে এই প্রান্তে আর এই প্রান্তে তোমার হচ্ছে ওহম মিটারটাকে ধরলেই আমরা লাইট বাল্বের রেজিস্ট্যান্সটাকে মেজার করতে পারি। তো দেখো আপু এখানে ম্যাম যা দিছে না, আপু ম্যাম যেটা দিছে ওইটা তো একদম অন্যরকম তাই দেখলাম, নাকি ম্যাম এরকমই দিছে? আমি আসলে আচ্ছা দেখি তো। আপু ওইটা একটু দেখেন তো, ট্রানজিস্টার একটা শীট দিলাম না আপনারে হ্যাঁ ম্যাম। এই যে ম্যাম ওখানে ফার্স্ট এরটা হচ্ছে তোমার দিছে যে ট্রানজিস্টর কি ধরনের হয় সেটা লেখছে যে পিএনপি টাইপের আর এনপিএন টাইপের। এবার ট্রানজিস্টরে কয়টা টার্মিনাল হয় সেই টার্মিনাল গুলোর নাম কি। তো একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ইমিটার আর একটা হচ্ছে কালেক্টর। এই যে এটা হচ্ছে ম্যাম কি টাইপের বানিয়েছে, কমন বেস, কমন বেস ট্রানজিস্টর এটা। তারপরে পিকচারে হলো এই যে ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট ফ্লো কিভাবে হয়, যে তোমার আমাদের এখানে এই যে আমাদের পি, এই আমাদের এন, তারপর এটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে আমি এই মাত্র যে এতক্ষণ ধরে বললাম যে আমাদের ইমিটার আর বেস জাংশনের মধ্যে তোমার এখানে হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, আর বেস আর কালেক্টরের মধ্যে যে বেস কি ছিল এন, এন এর সাথে আমরা প্লাস দিয়েছি, তার জন্য এখানে তোমার এখানে হচ্ছে তোমার কি বায়াস, রিভার্স বায়াস। এই যে আমি এতক্ষণ ধরে যা বললাম এই যে এইটা জাস্ট একটু লিখে দিচ্ছি আর কি, রিভার্স বায়াস। তারপরে ফিগারে এইখানটা আপনি কি বললেন যে বেজ আর এমিটারের সাথে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ যে আর হচ্ছে বেস বেজ আর কালেক্টরের সাথে হচ্ছে রিভার্স বায়াস। আমরা যখন পিএনপি বানাচ্ছি, পিএনপি তাও যখন আমরা কি বেস হচ্ছে আমাদের কমন বেস বানাচ্ছি, কমন বেসের ক্ষেত্রে এটা কিন্তু কমন বেস ট্রানজিস্টর। আরো অনেক ধরনের ট্রানজিস্টর হয়, সেগুলো হচ্ছে এই যে আমি ফিগারটাতে দেখিয়েছিলাম। এই যে কমন, আমি তো কমন বেস, কমন কমন ইমিটার, কমন কালেক্টর তিনটাই দেখিয়েছি। আর এটাতে হচ্ছে অনলি তোমার হলো বলেছে যে কমন কমন বেজের ক্ষেত্রে যে আমার বেসটা মাঝখানে আছে, তাহলে এই যে বেসটা মাঝখানে আছে বলে আমাদের এই ইমিটার আর বেজের মাঝখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস হচ্ছে, আর বেস আর কালেক্টরের মাঝখানে হচ্ছে রিভার্স বায়াস। এটা আর কি তোমার একটু লিখে দেওয়া আছে। এরপরের স্লাইডে যাই। এই যে এখন দেখো এই যে কারেন্টস ইন ট্রানজিস্টর, এখানে এই স্লাইডে হচ্ছে কারেন্টের যে আমাদের প্লাস মাইনাস করাটা সেটার কথা বলতেছে, যে আমাদের এই ইমিটার থেকে যদি আমাদের কি তোমার ইমিটার সার্কিট কারেন্ট ইজ দ্য সাম অফ কালেক্টর এন্ড বেস কারেন্ট, মানে হলো এই যে আমি ফিগারটা দেখো, এই যে ইমিটার থেকে যখন কারেন্ট বের হচ্ছে দেখো এখানে তো কি ধরনের, এটা পি হচ্ছে, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর বানিয়েছে, এই দেখো পি মাঝখানে দেওয়া। তাহলে এখন আমাদের এখানে এটার ক্ষেত্রে এটা বলতো এই ইমিটার আর বেজের মাঝখানে কি আছে, ফরওয়ার্ড না রিভার্স? বেজ হচ্ছে পি টাইপ আর পি এর সাথে আমরা প্লাস দিচ্ছি, তাহলে বেজ আর ইমিটারের মাঝখানে কোন বায়াস আছে বলো তো এবার, পারবা বলতে? না পারলে বলো, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ফরওয়ার্ড বায়াস, এটা বেজ আর এমিটারের এখানে ফরওয়ার্ড বায়াস হয়। হ্যাঁ এই তো। আর হলো এই পাশে তোমার দেখো এই পাশে প্লাস, আর এখানে হচ্ছে তোমার কালেক্টর, সরি কালেক্টর কালেক্টর বেজের সাথে হচ্ছে রিভার্স বায়াস। হ্যাঁ এখানেও তোমার রিভার্স বায়াস দেওয়া। তো এখানটাতে দেখো আমাদের এখানে এই যে এখান দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে এই পাশ দিয়ে এন্টার করছে, মানে আইসি আমাদের এন্টার করছে, আইসি মানে হচ্ছে আমাদের কালেক্টরের কারেন্ট। এবার হচ্ছে বেস থেকে আমাদের ইমিটারে কারেন্ট যাচ্ছে, তার মানে বেজের কারেন্টটাও এখান দিয়ে ঢুকতেছে। তাহলে আমাদের আইসি মানে ইমিটারের কালেক্টরের কারেন্ট আর আইবি মানে বেজের কারেন্ট, এই দুটা মিলে কি এখন আইই থেকে বের হচ্ছে না এই পাশ থেকে। এই কারণে আর কি তোমার এই এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি লিখেছি, আইই সমান সমান আইসি প্লাস আইবি। এটা কি বুঝতে পারছো? এই যে দেখো আমাদের সার্কিটটাতে এইভাবে কারেন্টটা ফ্লো যাচ্ছে, এই যে আমাদের আইসি এন্টার করছে আবার এদিকে আইবি এন্টার করছে, মানে হচ্ছে এরকম যদি তুমি ফিগারটাকে দেখো আমাদের আইবি এই দিকতে ঢুকছে আর আইসিটা হচ্ছে এই দিকতে ঢুকছে, আর এই এক পাশ থেকে হচ্ছে আইইটা বের হচ্ছে। তাহলে এই দুইটা এখানে আইসিটা কেন আগে আসলো? এই যে এখানে তুমি আইবি আগেও লিখতে পারো, সমস্যা নাই, আইবি প্লাস আইসিও লিখতে পারো, সমস্যা নাই। মানে তোমার মূলত এখানটাতে কি হচ্ছে, আইবি আর আইসি ঢুকছে না, তার মানে কি ওরা দুইটা মিলছে মানে না এই জায়গাটার মধ্যে,
আর দুইটা কোন হ্যাঁ জায়গায় হ্যাঁ থেকে মিলে বের যাচ্ছে, এই হচ্ছে? জন্য যোগ। হ্যাঁ, আর আই তে হচ্ছে ওইদিকে যাচ্ছে, মানে একসাথে মিলে এই এক রাস্তায় যাচ্ছে, মানে ওই পাশ থেকে এসে এই পাশ থেকে এসে এক রাস্তায় যাচ্ছে, ব্যাপারটা আর কি মানে এরকম। আই ই এর দিকে যাচ্ছে, আই ই এর হ্যাঁ দিকে যাচ্ছে, হ্যাঁ, এই কারণে আই সি আর আই বি আই মিলে আই ই এর দিকে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আইসি প্লাস আইবি ইকুয়াল টু আইই আর কি দিয়েছি, যে আমাদের কালেক্টরের কারেন্ট আর আমাদের বেজের কারেন্ট সমান সমান আমাদের ইমিটারের কারেন্ট। তবে এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে করছি আমরা, এই যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। এখন এখানে নেক্সটে যেটা দেওয়া আছে সেটাতে দেখো, এখানে জাস্ট লেখা আছে আইসি, মানে আমাদের যে কালেক্টরের যে কারেন্টটা কিসের উপর কি কি যোগ করলে আমরা পাচ্ছি? আমরা যখন আমাদের মেজরিটি ক্যারিয়ার, মানে আমাদের এই আইসি যেটা, আইসিতে কোন টাইপ বলতো, এখানে বলা আছে আইসিতে কি টাইপ বলা আছে বলতো, এখানেতে দেখে বোঝা যাচ্ছে? মেজরিটি হ্যাঁ, এন। এন। তাহলে আমাদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে এই আইসি জন্য এন টাইপ, মানে এন মাইনাস, মানে হচ্ছে আমাদের চার্জ, মানে ইলেকট্রন। আর আমাদের মাইনরিটি ক্যারিয়ার হলো এখানটাতে তোমার হোল গুলা, বা হচ্ছে তুমি বলতে পারো প্রোটন। এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হলো প্রোটন। তো এই এন টাইপের এখানটাতে আইসি এর জন্য আর কি মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ারে যে কারেন্টটা সেটা যোগ করে দিলেই হচ্ছে আমরা কালেক্টরের কারেন্টটাকে আর কি একসাথে পেয়ে যেতে পারবো, এটাই আর কি জাস্ট বলছে, আর কিছু না। এখানটাতে গেল। এবার হচ্ছে যে আমি মাত্র যেটা বললাম যে কমন বেস কনফিগারেশন, এই যে কমন বেস যেটা, এই যে তোমার কমন বেস যেটা, এই কমন বেসটাই আর কি এখানে দিচ্ছে। এই যে কমন বেস কানেকশন যেটা দেখো এখানে সেম, জাস্ট আমি একটু জুম ইন করি। এই যে আইই, এই যে আইই এন্টার করতে, এই যে তোমার আইই কি এটা কিসের জন্য করতেছি না, পিএনপি ট্রানজিস্টরের জন্য করতেছি, আর সেকেন্ডটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের জন্য করছি। তো যখন আমরা হলো এই যে বেস থেকে কমন রেখে ইমিটার আর বেজের মধ্যে এই যে ভোল্টেজ সাপ্লাই করেছি, এখানে দেখো এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, আর এই পাশে হচ্ছে তোমার রিভার্স বায়াস। আবার রিভার্স বায়াস। হ্যাঁ, হ্যাঁ, আবার যখন এনপিএন এর জন্য করছি, হ্যাঁ যখন এইটা হচ্ছে প্লাসের সাথে আবার পি দিয়েছি, তাহলে এখানে এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর এইখানেতে এন এর সাথে প্লাস দিয়েছি, তাহলে এইদিকে কারেন্টটা এইদিকে যাচ্ছে, তোমার এই পাশে তোমার রিভার্স বায়াস। মানে তোমাকে শুধু কোনটার সাথে কতটুকু দিচ্ছি সেটা দেখতে হবে, মানে এই যে আমাদের এন টাইপ, আর এই যে আমাদের প্লাস, আবার এই যে আমাদের প্লাস, এই যে আমাদের প্রি টাইপ, এইভাবে দেখে তোমাকে বুঝতে হবে যে কোথায় কোনটা হচ্ছে, রিভার্স বায়াস কোথায় হচ্ছে, ফরওয়ার্ড বায়াস কোথায় হচ্ছে। এই জাস্ট একটু বোঝাইলে আর কি, ছবি দিছে। এরপরে এরপরে হচ্ছে অপারেটিং রিজন, মানে এইটার ডেফিনেশন আসতে হচ্ছে হোয়াট ইজ কল্ড কাট অফ কারেন্ট ভোল্টেজ, কাট অফ ভোল্টেজের ডেফিনেশন আছে কিন্তু, তারপর স্যাচুরেশন ভোল্টেজের ডেফিনেশনও আছে। তো কাট অফ ভোল্টেজটা হচ্ছে the amplifier is basically off, there is voltage but little current. কাট অফ ভোল্টেজ বলতে বোঝায় হচ্ছে যখন আমাদের এই অ্যাম্পলিফায়ারটা, মানে আমাদের ট্রানজিস্টরটা অফ থাকবে, আর ওই সময় হচ্ছে আমাদের ওর ভিতরে একটা অল্প অ্যামাউন্টের ভোল্টেজ থাকে, আর অল্প মানে কিছু ভোল্টেজ থাকে, আর ওই সময় আমাদের মধ্যে ওটার মধ্যে অল্প অ্যামাউন্টের কারেন্ট থাকলে এটাকে আমরা বলি হচ্ছে কাট অফ ভোল্টেজ। আর অ্যাক্টিভ বলি যখন আমাদের অপারেটিং রেঞ্জ অফ দ্য অ্যাম্পলিফায়ার, মানে আমাদের এই ট্রানজিস্টরটা যতক্ষণ ধরে কাজ করতে পারবে তখন হচ্ছে আমরা সেটাকে অ্যাক্টিভ বলি। আর লাস্টেরটা হচ্ছে বলতেছে স্যাচুরেশন, যে the amplifier is on, there is current but little voltage. যখন আচ্ছা কাট অফ আর স্যাচুরেশনের মধ্যে ডিফারেন্সটা কি দেখছো? কাট অফ হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারটা অফ থাকবে, এটা তুমি অফ থাকে, আর স্যাচুরেশনে এটা অন থাকে। হ্যাঁ, অ্যাম্পলিফায়ারটা অন থাকে, কাট অফ এর মধ্যে হ্যাঁ, ভোল্টেজ থাকে আর অল্প অ্যামাউন্টের ভোল্টেজ আর কারেন্ট থাকে, স্যাচুরেশনের ভিতরে কারেন্ট থাকে। হ্যাঁ স্যাচুরেশনের মধ্যে কারেন্ট থাকে, অল্প ভোল্টেজ থাকে। হ্যাঁ, অল্প ভোল্টেজ। এরপর হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন। এই যে কমন ইমিটার, আমি এই যে আমারটা তো ফিগারটা আর কি দিছিলাম, ওই যে কমন ইমিটার, এই যে কমন ইমিটার যেটা এইটাই। তো এটা দেখি এখানে কিভাবে দিছে।
এখানে হচ্ছে তোমার এনপিএন দিয়ে এখানে এই যে ইমিটার নিচে দিলে এই পাশে ইমিটারের সাথে একবার বেজের দেওয়া, আবার ইমিটারের সাথে কালেক্টরের দেওয়া। তো এখানে এটাকে বলতেছি আমরা কমন ইমিটার। এই দেখো এই ফিগারটা তো সেম, ইমিটারের সাথে একবার বেজের দেওয়া, ইমিটারের সাথে একবার কালেক্টর দেওয়া। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পিএনপি, আর এই পাশেটা হচ্ছে এনপিএন। এটা হচ্ছে এনপিএন, এটা দেওয়া। The emitter is common to both the input, মানে যে base emitter আবার emitter collector output. The input is on base and the output is on collector. এই যে IB base আর এইটা হচ্ছে আমাদের IC মানে ভোল্টেজ কালেক্টর, কালেক্টর ভোল্টেজ। এরপর দেওয়া শুধু কমন ইমিটার ক্যারেক্টারিস্টিক্স। এখান দিয়ে কিছু বোঝা যাচ্ছে না আসলে, আমি এখানে জাস্ট দেওয়া কি আছে যে কালেক্টরের ক্যারেক্টারিস্টিক্স এর বিষয়ে আর হলো বেজের ক্যারেক্টারিস্টিক্স এর বিষয়ে, যে আমাদের যখন কালেক্টর আর ইমিটার এটা মানে আমাদের ভোল্টেজ আর কারেন্টের সাথে কি রিলেশন সেটা আর কি। দেখো ফার্স্টে হচ্ছে এই ওয়েভটা, যেটা এই ওয়েভটাতে দেখো মাত্র আচ্ছা 0 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে এখানে কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে না। তারপর হলো আমরা 1 ঘাট তোমার কারেন্ট হচ্ছে, তারপর এই যে তোমার 1 হয়েছে কখন, যখন আমরা ভোল্টেজটা হচ্ছে আবার বাড়ায় দিচ্ছি, তখন আবার এই যে 1 ঘাট বেড়ে গেছে। আবার এখানে তোমার বেজের জন্য, বেজের ক্ষেত্রে হচ্ছে তোমার ভোল্টেজ ইনক্রিজ করতে করতে প্রথমে ভোল্টেজ ইনক্রিজ করে না, এটা হচ্ছে যে পিএন জাংশনের ভিআই ক্যারেক্টারিস্টিক্স এর মতো। পিএন জাংশনের ভিআই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখো প্রথমে হচ্ছে ইনক্রিজ করে না করে না করে না করে না, তারপর নেটওয়ার্কের সমস্যা আপু। এই তারপরে ইনক্রিজ করছে। তাই আমার কথা শোনা যায় না? এতক্ষণ নেটে বাড়তে ছিল, আমি তো বেরোয় গেছিলাম আবার ঢুকছি। ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি নাই, আমি তো পক পক করে গেছি। সমস্যা নাই, রেকর্ডিং এ আছে, আমি তেমন কিছু বলি নাই, শুধু হচ্ছে তোমার এই যে বেজের ক্যারেক্টারিস্টিক্স এর ক্যারেক্টারের কথা বলতেছিলাম এই আর কি, হ্যাঁ তেমন কিছু বলার নাই। এরপর হলো যে ম্যাথ আছে এখানে, ট্রানজিস্টরের ম্যাথ আছে, আইডিয়াল ক্যারেক্টার। আমি হলো কোনো ম্যাথ নেইনি, কারণ আমাদের সময় ম্যাথ পড়ায় না ট্রানজিস্টরে। হচ্ছে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার কারেন্ট, এই যে কমন, এখানে কি ম্যাথ আছে? হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, যখন আমাদের কমন ইমিটার হবে, এই যে কমন ইমিটার হবে, তখন আমাদের ইমিটার সমান সমান কালেক্টর আর বেস দিয়েছি। আবার কালেক্টর সমান সমান আলফা আইই, আর অ্যাকচুয়াল কারেন্ট মানে আইসি ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিবিও। আইসিবিও মানে হচ্ছে মেজরিটি কালেক্টর কারেন্ট। এগুলো ইজি। এটা দেখো, এটা হচ্ছে তোমার ভয় পাওয়ার মতো কিছু না। দেখো যখন আমরা কমন ইমিটার করি, দেখাই আমি ফিগারটা, এই যে আমাদের কমন ইমিটার করছি, এই যে আমাদের মনে করো এই ফিগারটাই ধরে নাও, কমন ইমিটার করছি, তাহলে এখানে দেখো আমাদের কারেন্টটা কোন দিক থেকে ফ্লো হচ্ছে, আইই সমান সমান আইসি প্লাস আইবি না, এই যে আমাদের আইই দেখো আইই হচ্ছে এই যে আমাদের আইই এন্টার করছে না, আইই এন্টার করছে, আর এখান দিয়ে আইবিটা বের হচ্ছে, আর আইসিটা বের হচ্ছে, তাই না? তাহলে এখানে বলতে পারি কি, যে আইই যেটা ওইটার ভ্যালু মনে করো তোমার 10 যদি হয়, তাহলে যদি আমি এখানে বলি 3 আর 7 যোগ করলাম, তাহলে কি 10 হয় না? তাহলে আমি যদি এই 3কে বলি যে এটা হচ্ছে আইবি, আর এই 7কে বললাম হলো আইসি, আর এইদিকে আমি 10কে বললাম আইই, তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলে কিন্তু কোনো সমস্যা না। তার মানে হলো আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে ইমিটার থেকে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা ভেঙে একবার বেজের থেকে বের হচ্ছে আর কালেক্টর থেকে বের হচ্ছে, এটাই আর কি তোমার এখানে বলছে। আর এটা হচ্ছে আইই সমান সমান আইসি প্লাস আইবি কেন হচ্ছে সেটা, আর বলা হচ্ছে যে আইসি সমান সমান আলফা এই, এই আলফাটা বলতে কি জানি একটা বোঝায়, আমার মাথায় আসতেছে না। আলফা আই
সি সমান সমান হচ্ছে আলফা আই ই, তাহলে আলফা সমান সমান হচ্ছে আই সি আর ডিভাইড হচ্ছে আই ই, ব্যাপারটা এরকম। তাহলে আইসি মানে কি আমাদের কালেক্টরের কারেন্ট, আর আই মানে হচ্ছে আমাদের ইমিটারের কারেন্ট। তাহলে আলফা বলতে আমরা বুঝি যে আমাদের কালেক্টরের কারেন্ট আর আমাদের ইমিটারের কারেন্টের যে রেশিওটা, সেটাকেই আমরা আলফা বলি, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার যে আমাদের যদি আমাদের যে কারেন্ট এইখানটাতে আমরা মানে আমাদের ইমিটার থেকে যে কারেন্টটা যাচ্ছে, যে আমাদের ইমিটারটা কমন না এখানে, ইমিটারটা একবার ইসে যাচ্ছে তোমার বেজে, কিছু অংশ বেজে যাচ্ছে আর কিছু অংশ তোমার কালেক্টরে যাচ্ছে। তাহলে আলফা বলতে আমরা এটা বুঝাই যে আমাদের আমাদের কালেক্টরের সাথে আমাদের মিটারে আইবি, আমাদের আইই আইসি ভাগ আই, আচ্ছা আইই না আইবি কি হলো, এই যে আইই মানে হলো আমাদের আবার দেখে আসি, মানে হলো আমাদের কালেক্টর আর আমাদের ইমিটার, এই দুইটার কারেন্টের রেশিওটাকে আমরা আলফা বলে ডিনোট করছি। এইটা আলফা বলি। হ্যাঁ, কারেন্ট কালেক্টর আর ইমিটারের কারেন্টের রেশিওটাকে আমরা আলফা বলছি। আর এরপরের লাইনে করা আছে কি দেখো, এরপরের লাইনে হলো অ্যাকচুয়াল কারেন্ট বলছে। অ্যাকচুয়াল কারেন্ট বলতে এখানে আইসির সাথে এই যে আইসি সমান সমান আলফা আইই ছিল, তার সাথে সিবিও মানে হচ্ছে মাইনরিটি কালেক্টর কারেন্ট। মাইনরিটি কালেক্টর তার মানে হলো এই যে আমরা এখানে যে পিএন জাংশন ইউজ করছি, তো এখানে আমাদের এটার ক্ষেত্রে আমাদের এই পিএন, এখানে যে পি এটা হচ্ছে এন, আবার এখানে পি এটা হচ্ছে এন, তো এটা কি পিএনপি জাংশন। তো আমাদের এই যে পি টাইপ মানে কি, এখানে কি মেজরিটি বলতো, হোল মেজরিটি, আর মাইনরিটি কারা, মাইনাস, মানে ইলেকট্রন হচ্ছে মাইনরিটি। সো এই মাইনরিটি ইলেকট্রন গুলা যতটুকু কারেন্ট আর কি তোমার ক্যারি করে, এটাকেও যদি আমরা গণনা করি, তাহলে আমাদের টোটাল কারেন্টটা মানে এইখানটাতে এই আইসি তে টোটাল যে কারেন্টটা সেটা আমরা পাচ্ছি, সেটাই আর কি তোমার অ্যাকচুয়াল কারেন্ট বলতেছে। যে আইসি সমান সমান আমরা তো শুধু প্রথমে বলতেছি আলফা আইই, মানে আলফা বলতে আমরা বুঝাই হচ্ছে আমাদের কালেক্টর আর আমাদের ইমিটারের যে কারেন্টটা আছে সেই কারেন্টের রেশিওটা। তো আইসি সমান সমান আলফা আইই বলছি, এটা আমরা বলছি নরমাল। আর অ্যাকচুয়াল বলতে এখানে আমাদের যে মাইনরিটি ক্যারিয়ার গুলো আছে, মানে আমাদের যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো কোথা দিয়ে কোথায় যাচ্ছে বলতো, আমাদের এই ইলেকট্রন গুলো কোথা থেকে আসতেছে, ইলেকট্রন গুলো এখানে বেসটা আছে না, এই বেস থেকে ইলেকট্রন গুলো এইদিকে আসতেছে। তো এই জন্য আই বি ও আর কি করেছে যে আমাদের কি আপু কালেক্টরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আই সিবিও মানে হচ্ছে এই যে আমাদের বেস থেকে কালেক্টরের দিকে যে ইলেকট্রন গুলো ফ্লো হয়, এটা এখানে কি টাইপ, এই এনপি জাংশন না, এই যে এখানে এন এখানে হচ্ছে পি, এখানেতে এন এখানে পি। তো এই এন আর পি, এন থেকে পি তে কি যাবে তোমার ইলেকট্রন যাবে, তো এই কারণে হচ্ছে এখানে তোমার সিবিও মানে সি থেকে বি থেকে সি আর বি মানে হলো তোমার কালেক্টর আর বেস, এখানে যে ইলেকট্রনটা তোমার পাসিং হচ্ছে সেটাকে আর কি হলো তোমার মাইনরিটি ক্যারিয়ার হিসেবে আমরা কাউন্ট করছি। তো ওরা যে পরিমাণ কারেন্ট হলো তোমার নিচ্ছে মাইনরিটি ক্যারিয়াররা, ওটাও তো তোমার মূল কারেন্টের অংশ, এ কারণে আর কি তোমার এটাকে আমরা অ্যাকচুয়াল কারেন্ট বলে আর কি এটা লিখতেছে। আর হলো এটার ম্যাথে আসতে পারে এরকম যে অ্যাকচুয়াল কারেন্ট বের করো, আইডিয়াল কারেন্ট বের করো, আসতে পারে। আচ্ছা, এবার বেটা আসছে। বেটা জিনিসটা হলো আমাদের বেজ আর কালেক্টরের মধ্যে যে রেশিও, আমরা ই আই কারেন্ট, কালেক্টরের কারেন্ট আর ইমিটারের কারেন্টের যে রেশিও ছিল সেটাকে বলি হচ্ছে আলফা, আর আমাদের কালেক্টরের সাথে আমাদের বেজের যে রেশিও সেটাকে আমরা বলি হলো বেটা। ওকে, এবার
দেখো এখানে জাস্ট কি করেছে যে আলফা সমান সমান বেটা বাই বেটা প্লাস 1 আর বেটা সমান সমান আলফা বাই আলফা মাইনাস 1, এটা আসলো কি করে এখন সেটা দেখি। দেখো এখানটাতে আইসি আইসি সমান আইসি এই যে আইসি আইসি বাই আইই, দাঁড়া আমি দেখি তো বইয়ে, একটা মিনিট হ্যাঁ। হচ্ছে এখানে যে রিলেশনটা আসার নিয়মটা কি আমি সেটা একটু বের করার চেষ্টা করছি, বুঝছো? দেখো এই যে আমরা বলে এসেছি কি আমাদের আই ই সমান সমান আই বি, আচ্ছা আমি এটা ইসে লিখি, আইসি আমি এটা প্লাস আইসি। হ্যাঁ হ্যাঁ আমি তো এটা সুন্দর করে লিখি, আই বি আই ই সমান সমান হচ্ছে আই বি প্লাস আইসি। প্লাস আই সি। তো আমরা এখানে আই বি লিখতে পারি কি, আই আই বি সমান সমান লিখতে পারি কি আই ই মাইনাস আইসি লিখতে পারি না? আইসি হুম, হ্যাঁ হ্যাঁ। এবার হ্যাঁ। আমি করব কি আমি এই ফুল ইকুয়েশনটা আমরা হলো ওই যে বেটার রিলেশনটা কি ছিল, বেটার মানে হচ্ছে আমাদের কালেক্টর আর বেজের, কালেক্টর আর বেজের যে ইটা রেশিও সেটাকে আমরা বেটা বলি, তাই না? কালেক্টর আর হ্যাঁ বেজকে বেটা বলি। তাহলে আমি একটু নিচে এখানে আবার আর এমিটারের ওইটা হচ্ছে আলফা। হ্যাঁ, আর আমরা আলফা বলি হচ্ছে তোমার কালেক্টর আর ইমিটার, এটাকে বলি হচ্ছে আমরা আলফা। এখন এইখানে আমরা এই ইকুয়েশনটাকে, এই যে এইখানে যে ইকুয়েশন লিখছে এই ইকুয়েশনটা আনছি কি করে, দেখো আমাদের এখানে আইবি সমান সমান আই মাইনাস আইসি পেলাম। এখন বেটা সমান সমান আই সি বাই আই বি। এবার আমি কি করব, আমি হলো এইখানে আইবি সমান সমান আই মাইনাস আইসি না, আমি এটা এখানে পেস্ট লিখে দিব। তাহলে আই সি ডিভাইড ভাগ ই মাইনাস আইসি। হ্যাঁ আই ই মাইনাস আই সি। এবার কি করব আমি ফুলটাকে তোমার আই ই দিয়ে ভাগ করে দেব। আচ্ছা দেখো মানে আমি কি বলতে যাচ্ছি, আমি হলো আই সি যেটা এটাকে আমি আই ই দিয়ে ভাগ করলাম, আবার আবার কি করলাম আই ই যেটা আই ই কে আমি হলো আই ই দিয়ে ভাগ করলাম মাইনাস আই সি যেটা আই সি কেও আমি আই ই দিয়ে ভাগ করলাম। এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, এখানেতে আইসি বাই আইই বলতে আমরা কি বলেছিলাম, আলফা বলেছিলাম না? তাহলে এখন কি আমরা এইটুকুর পরিবর্তে তোমার এইটুকুর পরিবর্তে এখানে আলফা লিখতে পারি, পারি না বলো? এখানে তাহলে আমি হ্যাঁ পারি। আলফা লিখলাম, তারপর এখানে আই আই আর আই কাটা, তাহলে এখানে 1 মাইনাস হ্যাঁ বাই আই, তাহলে আইসি ভাগ আইবি মানে আলফা আইসি ভাগ আইবি মানে আলফাই। আইই, তাহলে আইসি ভাগ আইই মানে আলফা। তাহলে দেখো আমাদের বেটা সমান সমান আই আলফা ডিভাইড 1 মাইনাস আলফা, এটা হলো আমাদের তাহলে ফর্মুলাটা বের হয়ে আসলো, বুঝছো? তাহলে এখানে কেন বেটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা। আচ্ছা হ্যাঁ এখানে আপু বুঝছি। এখানে একটা ভুল লেখা, এখানে 1 মাইনাস আলফা হবে, এটা ঠিক করতে হবে তো। আলফা মাইনাস 1 লিখছে ম্যাম। হ্যাঁ এখানে 1 মাইনাস আলফা হবে। আচ্ছা তুমি তাহলে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানাই দিও, হ্যাঁ তুমি যাদের যাদের তোমার সাথে কন্টাক্ট আছে বা গ্রুপে একটু লিখে দিও যে এখানেতে বেটা সমান সমান আলফা ডিভাইড 1 মাইনাস আলফা হবে, এখানে আলফা মাইনাস 1 লিখে দিচ্ছে ভুলে। আচ্ছা দেখি পরের স্লাইড গুলো থেকে এরা অঙ্ক করাইছে ম্যাম, পরের স্লাইডে না অঙ্ক দেয় নাই।
এটা ঠিক করে নিও, ঠিক আছে? তুমি সবাইরে বলে দিও, হ্যাঁ, যে এখানেতে হলো, এখানে হলো বেটা সমান সমান, হয়ে গেল সে, বেটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা হবে। কারণ দেখো এখানে তো আলফা মাইনাস 1 হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো আমরা তো ক্যালকুলেশন করেই আসলাম। তাও ধরো আপু তাহলে হচ্ছে আমরা আলফা আর বেটা, বেটার এটা একটু দেখি তো তাইলে, এই যে বেটার এটাও করেন তো। এই আলফাটা, মানে আলফা এখানে এই হ্যাঁ ইকুয়েশন, হ্যাঁ 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 করা হ্যাঁ যায়। ওইটা, আচ্ছা আমি ক্লিয়ার এটা ড্রয়িং করেন তো দিলাম। দেখি এটা কি আছে। হ্যাঁ, তাহলে আমি এটা একটু এখানে এগুলো হালকাটা একটু মুছি, দাঁড়াও একটা মিনিট। এই মুছছি। আচ্ছা, তাহলে এখন আমাদের হলো কালেক্টরের জন্য রেশিও বের করতে হবে। তাহলে আমরা কালেক্টরটাকে এই পাশে রাখবো, এখানে আমি কালেক্টরটাকে এই পাশে রাখি। তাহলে ইরেজার না, এটা হচ্ছে সিলেক্ট করা লাগবে। তাহলে আই সি সমান সমান হবে হচ্ছে আই ই মাইনাস আই বি, এই তো। এবার তাহলে আমরা এখন আলফা লিখি। আলফা মানে, আলফা মানে, রেড পেন নেই, ব্লু পেন নেই। আলফা মানে হচ্ছে আই সি ভাগ আই ই। ই এবার আচ্ছা আই ই, তাহলে তো এটাও লাগতেছে না, আমি আইসি করে ফেলছি কেন? তাহলে এখানে আমরা ডাইরেক্ট এটা বসাই দিব, আই ই সমান সমান আই বি প্লাস আইসি, এটা বসাই দিব। তাহলে দাগ টানলাম, আইসি উপরে আছে, এবার আই ই মানে হলো আই বি প্লাস আই সি। প্লাস আইসি। এবার হলো আমাদের বেটা আনতে হবে। তাহলে বেটার ফর্মুলা হচ্ছে আই সি বাই আই বি। তাহলে আমাদের ফুলটাকে আই বি দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা তাই করি। আমাদের উপরে আছে হচ্ছে আই সি, এটাকে আমি আই বি দিয়ে ভাগ করে দিলাম। এটা কিন্তু হ্যাঁ বি, হ্যাঁ, হার্টের মতো দেখাচ্ছে। হ্যাঁ আর নিচে হলো, এই নিচে হলো আই বি ভাগ আইবি ভাগ আইবি আই বি, প্লাস আইসি ভাগ আইবি হ্যাঁ, আই সি প্লাস ভাগ আইসি ভাগ আইবি। আই, আইবি আইবি কাটা যায়। তাহলে এটা কাটা গেল। আর এখানে তাহলে আমরা এখন লিখতে পারি হলো, আরেকটা কালার নেই, এক মিনিট নিচে। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি আইসি, আইসি বাই আইবি, এটাকে আমরা লিখতে পারি কি বেটা। তাহলে বেটা, এখানে তোমার 1 বিটা প্লাস আইসি বাই আইবি প্লাস মানে বেটা। এই দেখ, এটা মিলছে, বেটা আলফাটা বিটা। মিলছে, আলফাটা মিলছে, বেটারটা প্রবলেম ছিল। বেটার এখানে 1 মাইনাস আলফা হবে, এখানে আলফা মাইনাস 1 লিখে ফেলছে। আচ্ছা এটা কি আবার একটু করে দেখবো শিওর হওয়ার জন্য নাকি? আমি তো ঠিকই করছি, আমি তো বই থেকে দেখে করছি, আমার কাছে বই আছে সেটা দেখে দেখেই করলাম। এইভাবেই করে। এই যে তো আর কিছু না, শুধুমাত্র হলো এখানে ই ছিল, তাহলে আমাদের বেটার জন্য হচ্ছে আইসি বাই আইবি। আচ্ছা এখানে ওভাররাইট করি তাহলে, দাঁড়াও, এখানে আমাদের আইবি আসতেছে। তাহলে বি সমান সমান হচ্ছে ই মাইনাস সি। তাহলে বি সমান সমান হচ্ছে আমাদের ই মাইনাস আইসি, তারপর হলো আইসি দিয়ে আমরা ফুলটারে ভাগ করে দিচ্ছি, তাই না? আইসি দিয়ে, আলফা মানে আইসি বাই আইই, আইই দিয়ে ফুলটারে ভাগ করে দিচ্ছি। তাহলে আবার এখানে একটু লিখি, তাহলে আইসি ভাগ এখানে আসতেছে আমাদের আইই, আইসি, আইই ভাগ আইই, এখানে তোমার মাইনাস, আর আইসি ভাগ আইই। আইই তাহলে আমাদের উপরে তখন আসছে হচ্ছে বেটা, আর নিচে আসছে হচ্ছে 1 মাইনাস আইসি ভাগ আইই মানে আলফা, সরি আলফা বলতেছি, এখানে আইসি ভাগ আইই মানে হলো আলফা। এই ঠিক আছে, আমাদের এইখানে ভুল আছে, ঠিক আছে, এটা ঠিক করে নিও একটু।
আলফা বাই 1 মাইনাস আলফা হবে। আচ্ছা, তাহলে এটা এখন ক্লিয়ার দিলাম। এইটা এই ফর্মুলা তো, এই ফর্মুলা দিয়ে তোমার ম্যাথ আসে, অনেক ম্যাথ আসে। আহ এখানে এখানে হচ্ছে কমন কালেক্টর। এরপরে আপু এই ম্যাথ আমি কোথায় পাবো আপু? ওই বইটাতে মনে হয় সম্ভবত আছে, মানে তোমার ওই যে বয়েস্টেডের বইটাতে। আর আমি একটু দেখবো, যদি পাই তাহলে তো তোমার এখানে তো থাকার কথা। তাহলে আমি ট্রানজিস্টর ফাইলটা দিয়ে রাখছি, ফাইলটাতে আমি রাখি নাই, সরি, এখানে এই ফাইলটাতে আমি রাখি নাই। আমি তাহলে এই ট্রানজিস্টরের যে ম্যাথ গুলো আছে, হ্যাঁ, সেই ম্যাথ গুলো বের করে তোমাকে আমি হলো পিডিএফ বানাই দিয়ে দিব, ঠিক আছে? আর ম্যামের এখানটাতে আচ্ছা আপু, ঠিক আছে। ম্যামের এখানটাতে তোমার ম্যাথ গুলো দেয় না, কিন্তু ম্যামের এখানটাতে অনেক থিওরি দিছে যেগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর অনেক অনেক থিওরি আছে, দেখছো সেটা কোশ্চেনে? মাল্টিভাইব্রেটরের থিওরি আছে। আর দিছে ম্যাম। ট্রানজিস্টরের হলো, তাহলে ট্রানজিস্টরের যে ম্যাথ গুলো আছে এইগুলা ইউজ করে, এগুলো আমি দেখি আজকেই খুঁজে বের করে তারপর তোমাকে দিচ্ছি। আর হলো সেকেন্ডের একটা অঙ্ক ছিল, ওইটা একটু প্রবলেম হয়েছে, তুমি পাঠাইছো যেটা, ওইটা আমি সলভ করে দিচ্ছি। আর তাহলে এইটা গেল তো তোমার কারেন্ট বের করা। এবার কমন কালেক্টর হচ্ছে আমাদের ওই যে ইমিটারটা উপরে নিচে ছিল না, আমরা হলো ইমিটারটা এবার উপরে দিয়েছি, তাহলে আর মানে ইমিটার আর কালেক্টরের পজিশন এক্সচেঞ্জ করে দিয়েছি, তাহলে এটা তোমার কমন কালেক্টর হয়ে গেছে এখন। এই যে দেখো উপরের ফিগারটা দেখাই, এই যে এটা আমাদের কমন ইমিটার ছিল, এখানে আমাদের ইটা নিচে আছে আর সিটা উপরে আছে, তাই না? আর হলো কমন কালেক্টর, যেটা কমন কালেক্টরে দেখো এখানে সিটাকে নিচে দিয়েছি আর ইটাকে উপরে দিয়েছি, এই তোমার কমন কালেক্টর হয়ে গেছে। এখানে এই এখানে প্লাস থেকে ঘুরে, তাহলে এখানে প্লাসের সাথে প্লাস, তার মানে এই তোমার কালেক্টর আর বেজের মধ্যে হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস দেওয়া। আর হলো ইমিটারে হচ্ছে তোমার প্লাস দেওয়া, এখানেও তো তোমার ফরওয়ার্ড বায়াস আছে। আচ্ছা, এটা এখানে এই ফিগারটা আসলে আমার কাছে কেমন লাগতেছে, দেখি তো আমার ফিগারটাতে। এই যে এটা, ও না, ঠিক আছে। এই দেখো, আমাদের প্রথমে হলো এই তোমার কালেক্টর আর বেস। কালেক্টরের এখানে কি দেওয়া আছে, কালেক্টর কি টাইপের, এটা পি টাইপের, তাহলে পি টাইপের সাথে পি টাইপ, তাহলে এখানে এইটুকু হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস। আবার এখানে ইমিটার প্লাস আর কালেক্ট, এখানে তোমার ভোল্টেজ সাপ্লাই প্লাস, তাহলে এইদিকেও তোমার ফরওয়ার্ড বায়াস। আর যদি এখন আমরা এনপিএন বানাতাম, তাহলে দেখো আমাদের এখানে মাইনাস দেওয়া, আর এখানে কালেক্টর কি টাইপের, এন টাইপের, তাহলে মাইনাসের সাথে এন দিস, তাহলে তাহলে এটাও তো তোমার এই দিক থেকে ঘুরে আসতেছে, তাহলে এটা তোমার ফরওয়ার্ড বায়াস। আর এখানেতে এই জায়গাটায় তোমার রিভার্স বায়াস। দেখো প্লাসের সাথে প্লাস দিলে হয় হচ্ছে ফরওয়ার্ড, তার এই যে প্লাসের সাথে এন টাইপ দিয়েছি, তাহলে প্লাসের সাথে মাইনাস দিয়েছি, এই কারণে এইদিকে এটা হচ্ছে তোমার রিভার্স বায়াস। এই হান্ডি বান্ডি। তারপরে এটা, তাহলে এই কোশ্চেনটা কি দেখবে, এটা হচ্ছে তোমার ওহম মিটার দিয়ে কি করে মিটার বেস আর কালেক্টরের আইডেন্টিফাই করা যায় সেটা। তো এখানে তোমার মূলত ব্যাপারটা হবে এরকম যে আমাদের যে ইমিটার আর বেজের যে রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে বেজ আর কালেক্টরের রেজিস্ট্যান্স যদি ছোট হয়, ছোট। হ্যাঁ, ইমিটার আর বেজ যেটা, তাহলে দেখাই আমি ইমিটার কোন জায়গায়। ইমিটার হলো এই যে ইমিটার আর বেজ, ইমিটার আর বেজের মধ্যে যে রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে কালেক্টর আর বেজের মধ্যে রেজিস্ট্যান্সের ছোট। তা আর তাহলে আমরা বুঝতে পারবো কি, তাহলে ইমিটার আর বেজ, আবার বেজ আর কালেক্টর, এই দুটার মাঝখানে বেজটা হচ্ছে কমন দেওয়া, তাহলে আমাদের ইমিটার বেজ কালেক্টর এভাবে আসবে। আর যদি আমাদের যদি রেজিস্ট্যান্স কম হয়, তাহলে সেটার ভোল্টেজও কম, মানে আমরা ফর্মুলা পড়ে আসছি না, ওহমস ল, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে যদি আমি কারেন্টকে কনস্ট্যান্ট ধরি, তাহলে
ভি প্রপোর্শনাল টু আর, তাহলে আর ইনক্রিজ করা আর যদি কম হয় তাহলে ভোল্টেজও কম হবে। তাহলে এখানে আর হচ্ছে ইমিটার আর বেজের মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেইটা সেটা ডিপটেনশিয়াল, সেটার রেজিস্ট্যান্সটা কম আর আর অফ বিসি থেকে, এর কারণে হচ্ছে ভি অফ ইবি কম ভি অফ বিসি থেকে, তার জন্য এটা পিএনপি ট্রানজিস্টর। আর যদি এনপিএন হতো তাহলে হচ্ছে উল্টা হতো, তাহলে বেশি হতো। মানে আমাদের এই ইমিটার আর হলো তখন হচ্ছে তোমার ইমিটার আর হলো এই বেস এখানে তোমার কম ছিল আর এখানে তোমার বেশি বলে আমরা তখন বলতে পারবো সেটাকে এনপিএন ট্রানজিস্টর। এটা দিবে না, এটা হচ্ছে তোমার ল্যাবে বাইবাতে কোশ্চেন জিজ্ঞাসা করে। এই যে ট্রানজিস্টর অপারেশন কিভাবে হয়, এটা তোমার একটা কোশ্চেন আসতে পারে। আপু হ্যাঁ আপু বলো। ম্যামের ম্যাম অনেক দিছে, থিওরি দিছে, হ্যাঁ। হ্যাঁ এখন ওইখান থেকে কি পড়বা আপু, মানে ইম্পর্টেন্ট কি এটা একটু জাগাই দিন না আমাদের। মাল্টি ভাইব্রেটরটা ইম্পর্টেন্ট আছে। মাল্টি ভাইব্রেটরের যা কিছু আছে তুমি সবগুলা বলতে গেলে একবার টানা পড়ে 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 যাও, মুখস্থ হয়ে যাবে। মাল্টি ভাইব্রেটর জিনিসটা ইজি, দেখো এখানে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যেটার মধ্যে টু স্টেট থাকে, মানে হচ্ছে তোমার হয় 0 থাকবে না হয় 1 থাকবে। মানে ওই যে আমাদের ডিসক্রিট ম্যাথের মতো, মানে আমরা ইন্টারে করে আসছি না 1 0, তারপর হলো মানে ইসে তোমার আরেকটা কোন সাবজেক্টের মধ্যে এগুলো আছে জানি, তোমাদেরই তো মানে এইটার মধ্যে মনে ছিল যে 0 আর 1 মানে হচ্ছে তোমার হাই স্টেট আর লো স্টেট। এইটাই আর কি মাল্টি ভাইব্রেটর হচ্ছে তোমার দুইটা স্টেট থাকবে। এটা হচ্ছে তোমার দুই টু বাই টু অ্যাম্পলিফাইং ডিভাইস। এটা এটার কাজ কি, এটা হচ্ছে অসিলেটর, টাইমার, ফ্লিপ ফ্লপ এইসব 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 বানাতে কি ইউজ করা হয় এই সার্কিটটা। এই হলো তোমার মাল্টি ভাইব্রেটরের ফিগার। এরপরে অ্যাস্টেবল, বাইস্টেবল, মনোস্টেবল, 3 ধরনের মাল্টি ভাইব্রেটর হয়। অ্যাস্টেবলের কাজ হচ্ছে তোমার হলো একবারই ইনক্রিজ করবে, না মনোস্টেবল যেটা, মনোস্টেবল হচ্ছে একবার ওটা ভুলে গেছি, তারা ওটা নিচে দেখে আসি। অ্যাস্টেবল হচ্ছে স্টেবল থাকবে না, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে। আচ্ছা, অ্যাস্টেবল মানে হলো এগুলো কোর্সেন কিরকম আসবে আপু? এতে তোমার ডেফিনেশন আসতে পারে অ্যাস্টেবল যেটা, অ্যাস্টেবল কি বলতে কি বোঝায়, অ্যাস্টেবল হচ্ছে তোমার কোথায় ইউজ করা হয়, তারপর মনে করো হচ্ছে যে এই যে সার্কিট ডায়াগ্রাম, যেটা এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করো, ঠিক আছে। এই যে বাইস্টেবল হচ্ছে মাত্র 2বার তোমার চেঞ্জ হয়, আর যেটা মনোস্টেবল সেটা হচ্ছে একবারই শুধু ট্রিগার দেয় তারপর হচ্ছে অফ হয়ে যায়। আর অ্যাস্টেবল যেটা সেটা সবসময় মানে চেঞ্জ হতে থাকে। মনোস্টেবল হচ্ছে একবারই অন হয়, আর বাইস্টেবল হচ্ছে 2বার। আচ্ছা, এইগুলোর এইগুলোর ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে ম্যাম, এটাও আসতে পারে। আচ্ছা আমি তো কোশ্চেন দেখে আসি তো কেমন কোশ্চেন আছে, অবশ্য মিলবে কিনা এখন তাও সন্দেহ, তোমাদের তো কোশ্চেন কি বানায় দেবে। এই যে অসিলেটর কাকে বলে, এই যে অসিলেটর কাকে বলে এটা আসছে। আচ্ছা এটা তো সেকশন বি, এটা মনে হয় সেকশন এ তে আসে। অসিলেটর কাকে বলে, এই যে দেখো, এই যে তোমার কোশ্চেন, design an astable multivibrator with frequency of oscillation 5 kilohertz, R1 = R2, C1 = C2। এটা মনে হচ্ছে যেন কি না কি, কিন্তু এটা কিন্তু অনেক ইজি, আমি দেখাচ্ছি এখনই। ম্যাম একটা কই, এই যে এখানে কি বলেছে, অ্যাস্টেবল ডিজাইন করতে বলেছে না, তাহলে হলো তোমাকে এই ন্যান্ড গেট দিয়ে এই তোমার ডিজাইন করে দেখাতে হবে, এটা এর কি আকার দেখাতে হবে। ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট না ইউজ করে তোমার সার্কিট ডায়াগ্রামও আছে, দেখা লাগবে, আমার কাছে থাকতে পারে, থাকলে আমি তোমার দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে আর তেমন কি কোশ্চেন আছে বেশি, আর আছে হলো ভোল্টেজ রেগুলেটর, পিক ইনভার্স ভোল্টেজ, হাফ ওয়েভ রেকটিফায়ার,
কোশ্চেনে ডেফিনেশনই আসছে শুধু, দেখছো, আর আসে নাই তেমন। অসিলেটর কাকে বললে? অসিলেটরে কোনো ফাইল দিছে ম্যাডাম? অসিলেটরে না আপু, আপনার দিছি অসিলেটরে একটা ইয়া হয়, আমি আমি দিয়েছিলাম অক্টো ইলেকট্রনিক, এখানে অসিলেটর কি আছে? ভাই কারেন্টের সমস্যা, আমার না ওর। আপু আপনি একটা দিছিলেন না ওই যে হ্যাঁ, ফার্স্টে একটা এই সেমিকন্ডাক্টরের ভিতরে হচ্ছে একটা হোয়াট ইজ অসিলেটর, ওটা দিছিলেন আপু। এই ফাইলের মধ্যে নাই অসিলেটর, এটা হচ্ছে শুধু ওই থিওরি গুলো আছে হালকা পাতলা। এটার মধ্যে অসিলেটর থাকলে তো ভালো। এই যে অসিলেটর কাকে বলে? An oscillator is an electronic or mechanical device that produces regular oscillation in form of electrical or mechanical energy. শুধু এই লিখে রাখছি, আর কিছু লিখি নাই। হা হা হা, ওয়াও। এটা হচ্ছে তাহলে অসিলেটরের ডেফিনেশন, শুধু এই এক ডেফিনেশনই দেওয়া লিখেছে, আর কিছু লিখি নাই। আর কোশ্চেনে কিন্তু অসিলেটরের উপরে অনেক কোশ্চেন আছে, দেখছো? এই যে অসিলেটরের কি কি কন্ডিশন আছে, what are the conditions for oscillator, তারপর draw the circuit diagram of Hartley oscillator, তারপর explain positive feedback and negative feedback। ওই তোমার বয়েজ স্টেটের বইয়ের মধ্যে সম্ভবত এইসব দেওয়া আছে, বুঝছো মিম? আমি তাও আজকে তাহলে আমার কাছে কাজ বেশি আছে। তোমার হচ্ছে ওই ম্যাথটা করে দেবো, তারপর হলো ট্রানজিস্টরের অঙ্ক বের করবো, আর লাস্ট হচ্ছে কি এই অসিলেটরের কোশ্চেন গুলো। আপু আমাদের আর আপনাদের সব মিল আছে হচ্ছে হোয়াট ইজ পিএন জাংশনের সাথে, অপ এর সাথে মিল আছে, অসিলেটরের সাথে মিল আছে, আর হলো যে এলইডি এলসিডি এগুলাতে দেখতেছি অনেক। হ্যাঁ, কিন্তু আমরা তো এইসব অঙ্ক করি না সেকালে, আমরা কি করে পাশ করলাম? অসিলেটরটা করিনি আমি, পরীক্ষায় কোনগুলো দিচ্ছি আমার তো সেটাও মনে নাই। আমি সম্ভবত 5 নাম্বার 6 নাম্বার দিছিলাম, আর 8 নাম্বার দিয়েছিলাম, 5 6 আর 8। 8 কেন দিয়েছি মনে আছে? তোমার এটা হচ্ছে তোমার এটা না, ট্রান্সফরমার না, ট্রান্সফরমারই তো এখানে। এখানে তোমার হচ্ছে আরএমএস বের করতে হয়, এটা দিছিলাম ট্রান্সফরমার না, এটা হচ্ছে ওই যে লো রেজিস্ট্যান্স হাফ ওয়েভ দেওয়া, এটা হচ্ছে হাই ইফিসিয়েন্সি বের করতে হয়। এই 8 নাম্বার দিছিলাম। 6 নাম্বার 7 নাম্বার পারিতাম না, যে অসিলেটরের কোশ্চেন পারতাম না। 6 নাম্বার আর 5 নাম্বার মনে হয় দিছিলাম। এই যে 5 নাম্বার তোমার দেওয়া, এটা কি বলতো, যে ভিসিসি, তারপর হচ্ছে আর এল, আর এই যে তোমার হচ্ছে তোমার কি বলে এটা বলতো, ট্রানজিস্টর। ট্রানজিস্টরের হচ্ছে তোমার অঙ্ক দিছে। এই যে বেটার ভ্যালু দেওয়া আছে, মার্ক পয়েন্ট কিউ, কিউ পয়েন্ট, হ্যাঁ আইসিআইই এটা হ্যাঁ এই অঙ্ক যটা ট্রানজিস্টরের ম্যাথ। লোড লাইন আর অ্যাসোমেন্ট নেগলেক্ট আই ভিআইপি ফর যটা লোড লাইন। লোড লাইন কোন জায়গা হয় বলো তো? লোড লাইনটা কোন জায়গা ছিল? মার্ক দ্য পয়েন্ট কিউ মানে কি? সেমিকন্ডাক্টরের এখানে লোড লাইন অ্যানালাইসিস ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এখানে দিছে। আর সেকশন এর সম্ভবত 1 নাম্বার কি দেওয়া, show that in an electrical network the incoming current is equal to the outgoing current। এটা দিছিলাম 1 দিয়েছিলাম, 3 মনে হয় দিই নাই, 1 2 আর 4 দিছিলাম। এবার তোমাদের কি কোশ্চেন হবে? থেভেনিন নর্টন এসব বাদ, তোমাদের থিওরি এবার বেশি দেবে, দেখো থিওরি একেবারে ভরাই দেবে। কারণ থেভেনিন নর্টনই তোমার মূলত ছিল, কি বলে, ম্যাথমেটিক্যাল টপিক ছিল ওইগুলোতে। আর বাকি এখন যেগুলো যে তোমার যে ম্যাম যেগুলো দিচ্ছে, এগুলো তুমি কি করবে, মেমো আপু করে ম্যাম হচ্ছে এলইডি থেকে দিছে। আপু আপনি একটু এখান থেকে আমার একটু দাগাই দেন না আপু।
কোনটা মানে এলইডি? এখান থেকে আমি কি কি করবো? না এলইডি না, এলইডি দিবেন, কিন্তু হচ্ছে এইটার থেকে, যে ট্রানজিস্টরের থেকে। ট্রানজিস্টর থেকে তোমার ট্রানজিস্টরের থেকে কি কি পারবো? ওই তো ট্রানজিস্টরের ভিতরে এখানে তেমন কিছু নাই। তুমি হচ্ছে শুধুমাত্র কি মনে রাখবা হলো এই যে কানেকশন গুলা, এই যে তোমার পিএনপি জাংশনটা কিভাবে হয়, এখানে কখন ফরওয়ার্ড বায়াস হচ্ছে কখন রিভার্স বায়াস হচ্ছে, তারপর হলো কমন বেস কমন ইমিটার কমন এমিটার আর বেস থাকলে ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর আর বেস থাকলে রিভার্স বায়াস। এমিটার আর বেস থাকলে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ এই যে এটাতে পিএনপির ক্ষেত্রে ওইটা হচ্ছে তোমার পিএনপির ক্ষেত্রে আবার ডিফারেন্স আছে দেখো। যদি আমার পিএনপি হয় যে পিএনপি, তাহলে ইমিটার আর বেজের মধ্যে আমরা বলছি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর এনপিএন যেটা ইমিটার আর বেজের মধ্যে হ্যাঁ ইমিটার আর বেজের মধ্যে তখনও ফরওয়ার্ড বায়াস, এই যে ফরওয়ার্ড বায়াস। আর এই পাশে তোমার রিভার্স বায়াস হচ্ছে। ইমিটার আর বেজের মধ্যে এখানে তোমার ফরওয়ার্ড বায়াস হচ্ছে, আর কালেক্টর আর বেজের মধ্যে এখানে রিভার্স বায়াস হচ্ছে। দুইটার ক্ষেত্রেই সেম মেবি, তাই না? হ্যাঁ দুইটার ক্ষেত্রেই সেম। হ্যাঁ হ্যাঁ দুইটার ক্ষেত্রে সেম আসছে। এই যে এই পাশে বেজ আর কালেক্টরের মধ্যে রিভার্স বায়াস, পিএনপি ক্ষেত্রেও যা পিএনপিএন এর ক্ষেত্রেও তা। এটা হচ্ছে ইসের তোমার কমন বেজের ক্ষেত্রে। আবার কমন ইমিটার ট্রানজিস্টর যদি দেখি, কমন ইমিটার ট্রানজিস্টরে দেখো এখানে তোমার এটা কি পি আর এটা হচ্ছে প্লাস, তাহলে ইমিটার আর বেজের মধ্যে ফরওয়ার্ড বায়াস, আর ইমিটার আর কালেক্টরের মধ্যে ইমিটার কি প্লাস প্লাসের সাথে পি, ইমিটার আর কালেক্টরের মধ্যেও তোমার হচ্ছে এখানে ফরওয়ার্ড বায়াস। আবার এখানে হচ্ছে এনপিএন টাইপের, তাহলে যদি আমার ইমিটার এন এটাও এন, ইমিটার আর বেজের মধ্যে ফরওয়ার্ড বায়াস, আর এখানটাতে কালেক্টর আর ইমিটারের মধ্যে রিভার্স বায়াস, এই দুটো কারেন্ট যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যখন যদি আমরা কমন ইমিটার করি তখন হচ্ছে ইমিটার আর বেজের মধ্যে ফরওয়ার্ড বায়াস এটা ফিক্সডই থাকতেছে, শুধু কালেক্টর আর বেজের মধ্যে তোমার রিভার্স বায়াস হচ্ছে। এই একটা ডিফারেন্স পেলাম। তাহলে এইটার ক্ষেত্রে তোমার সেম থাকে, পিএনপি 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 আর এনপিএন এর ক্ষেত্রে তোমার এখানে রিভার্স, এই পাশে হচ্ছে ফরওয়ার্ড, এই পাশে আর এই পাশে হচ্ছে রিভার্স। এটার ক্ষেত্রে সেম, এই পাশে ফরওয়ার্ড আর এই পাশে হচ্ছে রিভার্স। আর লাস্টেরটা যেটা সরি সেকেন্ডটা যেটা তোমার হলো কমন ইমিটার যদি হয়, কমন ইমিটারের ক্ষেত্রে এখানে হয় তোমার ফরওয়ার্ড আর এই পাশে হয় তোমার রিভার্স, মানে ইমিটার আর কালেক্টরের মধ্যে, মানে ইমিটার বেজের মধ্যে সবসময় ফরওয়ার্ডই থাকছে, দেখছো? ইমিটার আর বেজের মধ্যে সবসময় ফরওয়ার্ডই থাকবে, আর এই পাশে দুইটার মধ্যে তোমার রিভার্স থাকবে। এটা একটু মনে রাখতে হবে, এই ফিগারটা মনে রাখতে হবে। আর এই এই হলো তোমার, আর হলো ম্যাম যে কোশ্চেন দিছে এখানে তোমার হলো এখান দিয়ে ট্রানজিস্টরের এই ফর্মুলা মনে রাখতে পারো, ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো আছে না আমি তোমাকে আজকেই পাঠাই দিব, যে তোমার দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমার এখানে দিচ্ছে, অঙ্ক দিয়েছে, এই কোশ্চেন আসতে পারে। এই ম্যাম যেগুলো দিছে না, আমি আমি ওইটার ভিতরে বলতেছি যে ওইটার ভিতরে থিওরি কি কি আসতে পারে, ওইটা একটু আমারে দেখাই দেন, আমি আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, পরে আমি আচ্ছা। খাতায় উঠে রাখবেন। তাহলে এখানে থিওরিতে তেমন এখানে এটা এই যে এটা আসতে পারে তোমার ট্রানজিস্টর অপারেশন কিরকম, এই ফিগারটা দেখাইতে হবে, এগুলো লিখতে হবে, একটু বার কি বুঝাই লিখতে হবে, এই আর কি পিএনপি। তারপর হলো পরের পেজে যাই, এটাও ইম্পর্টেন্ট, এখানে তোমার যে ইগুলা অঙ্ক এগুলা। তারপর কমন বেস কনফিগারেশন এটাও ইম্পর্টেন্ট, তারপরে এগুলাও ইম্পর্টেন্ট আছে, মানে এগুলো হচ্ছে যে ফিগার দিয়ে এক্সপ্লেন করে লেখা, এটা লাগবে না। কমন ইমিটার ক্যারেক্টারিস্টিক্স এটা লাগবে না আশা করি, কারণ তেমন কিছু বোঝানোর নাই, শুধু বলতেছে তোমার কারেন্ট মানে তোমার ভোল্টেজ আর কারেন্টের যে রেশিওটা সেটা আর কি বলতেছে, যে তোমার ভোল্টেজ এটা বাদ দিই। এবার হচ্ছে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার, যে এই ফর্মুলা মনে রাখতে পারো, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আমি দিব এখনই,
ক্লাসটা শেষ হোক, তারপরে এরপরে এগুলো আছে, এগুলাও ইম্পর্টেন্ট আছে। তারপরে কমন কালেক্টর কনফিগারেশন, এটাও ইম্পর্টেন্ট। এটা লাগবে না। এটা কি কমন, এটা পাওয়ার ডিসপেশন, এই টপিকটা মনে হয় না লাগবে, কারণ এটার উপর কোনো কোশ্চেন টোশ্চেন পাই না। এটা মনে হয় তোমার সিলেবাসেও মনে হয় থাকতেও না পারে, এটা নাই ডিসপেশন। এরপরে মাল্টিপ্যারামিটারে যা আছে সব করবো একেবারে ধরা। মাল্টিপ্যারামিটার কি, মাল্টিপ্যারামিটারের ক্যারেক্টারিস্টিক্স, তারপর হলো মাল্টিপ্যারামিটারের ডায়াগ্রাম, তারপরে মাল্টিপ্যারামিটার কয় ধরনের হয়, তারপর এই যে কয় ধরনের এগুলো ডেফিনেশন, অ্যাস্টেবলের ডেফিনেশন, এটা হচ্ছে অ্যাস্টেবলের ডেফিনেশন আর এটা হচ্ছে এক্সপ্লেইন করে লিখছে একটু করে। তারপরে অ্যাস্টেবল মাল্টিপ্যারামিটারের ফিগার, তারপর বাইস্টেবল মাল্টিপ্যারামিটার কি, এটার মিনিং, তারপরে যে এটা ফিগার, তারপরে মাল্টিপ্যারামিটার মাল্টিপ্যারামিটারের অ্যাপ্লিকেশন এগুলা। আচ্ছা, বাইস্টেবলের পরে এবার আসছে মনোস্টেবল, মনোস্টেবলের ডেফিনেশন, এরপর এটার ফিগার আর অ্যাপ্লিকেশন। আর এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এই ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু তোমার শুধুমাত্র ইসের না, একটার না, এটা হচ্ছে তোমার ওই মনোস্টেবল, তোমার মনোস্টেবলের ডিসঅ্যাডভান্টেজ এটা দেওয়া, মনোস্টেবলের ডিসঅ্যাডভান্টেজটা লেখা আর কি। এখানে সবগুলাই পড়ার, নতুন কিছু মানে বাদ দেওয়ার কিছু নাই, এখানে সবগুলাই পড়ার আছে। শুধু হচ্ছে ওই যে এই আমি বাদ দিলাম কোনটা, বাদ দিলাম হলো এই তোমার এটা, এই যে এই গ্রাফ গুলো বাদ দিছি, এই গ্রাফটা বাদ দিছি, গ্রাফ বাদে আর বাকি সবগুলো তুমি পড়ে নিতে পারো, এগুলো ইম্পর্টেন্ট আছে। আপু এবার একটু এলইডি টা দেখেন, এলইডি। হ্যাঁ হ্যাঁ দেখছি, এলইডি লাইট ইমিটিং ডায়োড। আচ্ছা, এলইডি এখানে ফার্স্টে হচ্ছে তোমার ফটো ডায়োডের কথা বলতেছে। ফটো ডায়োড মানে হচ্ছে যে ডায়োড আমরা এই যে ফটো ডায়োড ইজ ওয়ান টাইপ অফ লাইট ডিটেক্টর, মানে লাইট যেটা আর কি তোমার ডিটেক্ট করে, আর সেটা কি করে লাইট এনার্জিকে কারেন্ট অথবা ভোল্টেজে ট্রান্সফর্ম করে। এখন দেখো অপটিক্যাল ফিল্টার, অপটিক্যাল ফিল্টার গুলা হচ্ছে তোমার ফটো ডায়োড বা কি এগুলা, তারপর হচ্ছে বিল্ড ইন লেন্সেস এগুলো মনে করো ইসের মধ্যে থাকতে পারে। ফটো ডায়োডটা সোলার সোলার প্যানেল সম্ভবত এইসব অ্যাড করা হয়। ফটো ডায়োডটা মানে যেমন ডায়োড করে আসছি না, পিএন জাংশন ডায়োড, এখানে পি টাইপ এন টাইপ, আর এখানে তোমার হলো ফটো ডায়োড, মানে আমাদের তোমার লাইটের হচ্ছে ফোটন ফোটন ইউজ করে আর কি, এগুলো আর কি তোমার চেঞ্জ হয় এগুলোর কালার মানে ইফেক্টটা ইমপ্লিমেন্টেশন। তাহলে এখানে হচ্ছে তোমার ডেফিনেশন দেওয়া আছে, এগুলো এটা কি করে বানানো হয় সেটা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে এই যে ফটোডায়োডের ইমেজ, মানে এখানে কি করে কি তোমার কানেকশনটা কিরকম হয়। প্রথমে এই পাশে থাকলে তোমার অ্যানোড, এই পাশে অ্যানোড সাইড, এই পাশে বলি আমরা ক্যাথোড সাইড। এটা হচ্ছে ফটোডায়োডের বেসিক ডায়াগ্রাম, যে অপামের যেরকম বেসিক ডায়াগ্রাম সেটা ফটোডায়োডের বেসিক ডায়াগ্রাম। এখন এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, ফটো কারেন্ট ফ্লোজ ইন দ্য রিভার্স ডাইরেকশন। ফটো কারেন্ট যেটা ফটোডায়োডের হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস কন্ডিশনের মধ্যে কারেন্ট ফ্লো হয় অ্যানোড থেকে ক্যাথোডে, এটা একটু এইটাও ইম্পর্টেন্ট, এটা কি তোমার ডেফিনেশনের মধ্যে যাবে। এটা হচ্ছে আমাদের ইসে ল্যাবের মধ্যে যে ফটোডায়োড ইউজ করে সেগুলা। এবার এখানে আসতেছে ফটোডায়োড কি কি ধরনের হয়, এই যে পিএন জাংশন ফটোডায়োড, তারপর এটা কি উচ্চারণ, ফটোডায়োড, পিআইএন ফটোডায়োড, অ্যাভালেজ ফটোডায়োড। আমরা পিএন জাংশন ফটোডায়োড নিয়ে তোমার ডেসক্রিপশন দেওয়া আছে। এটা হচ্ছে ফটোডায়োডের কাজ, কি করে ফটোডায়োড কাজ করে। ফটোডায়োড কাজ করে কি করে, যে যখন আমাদের ফটো, এই যে আমাদের লাইট রে এর মধ্যে কি থাকে, ফোটন থাকে, সেই ফোটনটা আমাদের ডায়োডের উপর এসে স্ট্রাইক করে, তখন হচ্ছে কাপল অফ ইলেকট্রন হোল ক্রিয়েট করে। মানে যখন আমাদের এই যে মনে করো ফটোডায়োডের আমাদের সারফেস, আমাদের লাইট ওয়েভটা এখানে এসে অ্যাটাক আর কি করলো, মানে স্ট্রাইক করলো, আর সেখানে তোমার কি ক্রিয়েট হবে, কাপল ক্রিয়েট হবে। কিসের কাপল, তোমার ইলেকট্রন আর হোলের একটা কাপল ক্রিয়েট হবে।
এই যে তোমার ইলেকট্রন আর হোলের যে কাপল ক্রিয়েট হয় এটাকে বলা হয় হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। If the absorption arises in the depletion region, if the absorption arises in the depletion region, মানে হলো ওই যে ডিপ্লেশন রিজিয়ন বলতে কি বোঝায়, আমরা এই পাশে মনে করো পি টাইপ, এই পাশে হচ্ছে এন টাইপ, আর তাহলে এখানে সবগুলো কি ছিল প্লাস 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 প্লাস, এই পাশে সবগুলো মাইনাস মাইনাস মাইনাস। এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে যদি আমাদের এই অ্যাবজর্পশনটা হয়, মানে আমাদের ফটোলাইটার যদি স্ট্রাইক করে তখন কি হবে, the carriers are removed from the junction by inbuilt electronic field of the depletion। এই যে আমাদের এখানে যে ক্যারিয়ার গুলো থাকে, ক্যারিয়ার গুলো আর কি চেঞ্জ হয়ে যায়, ওদের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে আর কি দেওয়া ওই তারপরে স্টেপ গুলা, মানে তোমার এখানে এটা হচ্ছে তোমার ফটোডায়োডের ওয়ার্কিং মেকানিজম, মানে তোমার যদি কোশ্চেনে পড়ে ডিসক্রাইব দ্য ফাংশন অফ ফটোডায়োড বা ডিসক্রাইব হাউ ফটোডায়োড ওয়ার্কস, বা এরকম যে রাইট ডাউন দ্য ওয়ার্কিং মেকানিজম অফ ফটোডায়োড, হ্যাঁ, তখন তুমি এই স্টেপ গুলো আর কি পরপর লিখবা। প্রথমে কি হচ্ছে, লাইট স্ট্রাইক করছে, তারপর হচ্ছে ইলেকট্রন হোল ক্রিয়েট হচ্ছে, কাপল ক্রিয়েট হবে, তারপর এইটা এই যে এইটা এখানে এটাকে আলাদা না লিখে তুমি একবারে লিখে দিতে পারো যে এটাকে বলা হয় হচ্ছে ইন্টার ফটো ইলেকট্রিক ইফেক্ট। তারপর লিখবা হচ্ছে এই যে অ্যাবজর্পশন হয়, তারপর হলো ডিপ্রেশন লেয়ারের উপর যদি তোমার তোমার ক্যারিয়ারের উপর যদি পড়ে তখন হচ্ছে তোমার এই জাংশনটা আর কি কমে যায়, বা হয় ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, যেটা আর কি। The holes in the region moves towards the anode and the electrons move towards the cathode। আচ্ছা, আমাদের ফটোডায়োডের ফিগারটা কি রকম ছিল, এরকম ছিল, এই পাশে হচ্ছে আমাদের অ্যানোড, এই পাশে হচ্ছে আমাদের ক্যাথোড। যখন আমাদের লাইটটা হচ্ছে তোমার স্ট্রাইক করে ফটোডায়োডের উপরে, আমাদের হোল গুলো মানে আমাদের প্রোটন গুলো এই পাশে চলে আসে, আর ইলেকট্রন গুলো আমাদের ক্যাথোডের দিকে চলে যায়, আর তখনই আমাদের ফটো কারেন্ট জেনারেট হয়। তারপরে হলো the entire current through the diode is the sum of the absence of light and photocurrent, so the absent current must be reduced to maximize the sensitivity of the device। মানে হলো এই লাইন দুটো না লিখলেও চলতো, তোমার এইটুকু লিখলে হবে। তো ফটো কারেন্ট কি করে জেনারেট হচ্ছে, কোশ্চেন তাহলে এরকম আসতে পারে যে হাউ দ্য ফটো কারেন্ট ইজ জেনারেটেড ইন দ্য ফটোডায়োড, তখন তুমি কি করবে আপ টু এই পর্যন্ত। আর এই লাইন দুইটা না দিলেও তো সমস্যা নাই, লাইন দুইটাতে কি বলা আছে, কারেন্ট এন্টার কারেন্ট ব্লা 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 ব্লা, এই তোমার ফটোডায়োডের ওয়ার্কিং মেকানিজম। আমাদের এই যে তোমার বললাম না লাইট পড়ে, এই যে আমাদের তোমার ফটোনের লাইট ওয়েভ এরপর পড়লো, তখন আমাদের পি ইলেকট্রন গুলা প্রোটন গুলা যায় হচ্ছে মানে হোল গুলা যায় পি অ্যানোডের দিকে, আর আমাদের কি বলে হোল ইলেকট্রন গুলা যায় এই ক্যাথোডের দিকে গেলে, তারপর হচ্ছে তোমার এইভাবে এখানে তোমার কারেন্ট ক্রিয়েট করে। এই ফিগারটাও তোমার দিতে আসতে পারে। তারপরে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ফটোডায়োড, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দ্য ফটো ডায়োড কন্টিনিউয়াসলি অপারেট ইন রিভার্স বায়াস, এই যে লাইনটা ইম্পর্টেন্ট, রিভার্স বায়াসে চলে ফটোডায়োড, কিসে চলে, রিভার্স বায়াসে চলে। তারপরে আর তেমন কিছু বলার নাই। এই ফিগার হচ্ছে যে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন করে আসছি না, এটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ফটোডায়োড। তবে এখানে আমি ফিগারটা দেখে যা বুঝছি রিভার্স কারেন্টে চলে না, এই কারণে আমরা তোমার নর্মাল পিএন জাংশনের সময় কি করে এসেছিলাম, আমরা হলো এইভাবে ফিগারটা আঁকিয়েছিলাম। এই পাশে তোমার হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসের জন্য হয় এরকম করে, আর রিভার্স বায়াসের জন্য মনে করে এখানে এই পর্যন্ত গিয়ে তারপর এইভাবে যায়। আর এই ফটোডায়োডটা ফুললি তোমার রিভার্সে চলে, এই কারণে দেখো এই যে তোমার এই তোমার রেটা আরেকটা কালার নেই, এই হলো আমার পারপেন্ডিকুলার লাইনটা, এটা হচ্ছে আমাদের সরি এটা আমাদের পারপেন্ডিকুলার লাইন, আমাদের হরিজন্টাল লাইন, মানে এটা আমাদের ভোল্টেজ, এটা হলো আমাদের কারেন্ট। আর ফটোডায়োড কিসে চলছে দেখো তো, এগুলো নেগেটিভ সাইডে আমাদের ফটোডায়োডটা কাজ করতেছে, মানে রিভার্স ভোল্টেজ আর কি কাজ করতেছে। এটা একটু এক্সপ্লেন করা না, এই ছবি একটু আঁকালেই হচ্ছে। এরপরে এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট,
ওই ছবিটা এটা পরীক্ষায় নাও আসতে পারে এই টপিকটা, কিন্তু এই টপিকটা মাস্ট আসবে তোমার। অ্যাপ্লিকেশন অফ ফটোডায়োড, ফটোডায়োড কিসে অ্যাপ্লিকেশন, মানে এগুলো ইউজ করে কোন জায়গায়। ফটোডায়োড দেখো যে দেওয়া আছে তোমার ডিসপ্লেয়ারের মধ্যে ইউজ করা হয়, তারপরে হচ্ছে টিভিতে, তারপরে রিমোট কন্ট্রোল ভিসিআর, ক্যামেরা, লাইট, মিটারস, হ্যাঁ স্ট্রিট লাইটস। এই যে ক্লক, রেডিও, স্ট্রিট লাইট, এইসব জায়গা। তারপর হচ্ছে ফটো কন্ডাক্টর, ফটো মাল্টিপ্লায়ার টিউব। এই টপিক মানে এই জিনিসগুলো সব নতুন নতুন, কিন্তু মানে এগুলো আপাতত পরীক্ষায় লেখার জন্য মনে রাখতেই হবে। এরপর আসলে তোমার এলইডি, এলইডি মানে লাইট ইমিটিং ডায়োড, মানে হলো যে আমরা যে এলইডি লাইট লাগাই না বাসায়, ওগুলো কি আসলে মূলত সব হচ্ছে ডায়োড। ডায়োড মানে কি তোমার পিএন জাংশন যেগুলো থাকে, এই এই সব লাইট, সব লাইটেই হচ্ছে তোমার ডায়োড ইউজ করা হয়, সব লাইটকে তোমার ডায়োড বলে। আচ্ছা এখানে দেখো পিএন জাংশন opto semiconductor that emits a monochromatic light when operated in forward bias direction। এটা হচ্ছে এলইডি ডেফিনেশন। এলইডি থেকে কোশ্চেন আসছে, দেখো এলইডি থেকে কোশ্চেন অনেক আসছে। এই যে হোয়াট ইজ এলসিডি, তারপরে why SI or GE is not used to fabricate LED। আচ্ছা এটা একটু এক্সট্রা টিসে চলে গেছে আরেক ডাইমেনশনে। তারপরে এই যে যখন তোমার এই যে পিএন ফটোডায়োড আর ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফটোডায়োড কেন, আর আমরা ফটো ডিটেক্টরের মধ্যে কেন এগুলো ইউজ করি। ওই একটু লিখবা যে পিএন ফটোডায়োডের মধ্যে লাইট পড়লেই হচ্ছে খুব দ্রুত এটা হচ্ছে তোমার স্ট্রাইক করার সাথে সাথে হচ্ছে তোমার কাপল ক্রিয়েট করে, আর সেই কাপড় থেকে তোমার খুবই মানে তোমার লাইট লাইট তোমার ফটোন পড়লেই হচ্ছে তোমার এটা কাজ আর কি ইফেক্টিভলি শুরু করে, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে ফাস্টেস্ট বলে। এইসব লিখে দিলেই হবে। তারপরে এখানে আছে এলসিডি এলইডি, এই যে কম্পেয়ার বিটুইন এলসিডি এন্ড এলইডি, তারপরে হচ্ছে এলসিডি এর ওয়ার্কিং প্রিন্সিপাল, মনে হয় এরপর হচ্ছে যে পিএন ফটোডায়োড কাকে বলে, why it works in reverse bias condition। এই দেখছো একই জিনিসই, মানে ম্যাম যে শীটটা যে দিচ্ছে ওই শীটের মধ্যে এগুলো দেওয়া আছে কিন্তু সব। তারপরে এই যে রাইট শর্ট নোটস অন এলসিডি, তার মানে তুমি মেমো করবা কোনগুলা। এই যে দেখো draw the circuit diagram of stable multivariate and discuss its operation। এটা কিন্তু ওই যে ম্যামের সে মধ্যে দেওয়া আছে, স্টেবল কাকে বলে লিখবে, তারপর হচ্ছে ওই স্টেবলের ফিগারটা আঁকাই দিলে, আর একটু লিখে দিলে যে স্টেবলে হচ্ছে তোমার একবার আপ ডাউন করতে থাকে, মানে কোনো কি ফিক্সড নাই এখানেতে, কি বলে এখানে কোনো স্ট্যাবিলিটি নাই, মানে অ্যাস্টেবল বলতে বোঝাচ্ছে কোনো স্ট্যাবিলিটি নাই এখানটাতে। হাই একবার হাই হবে, একবার লো হবে, একবার হাই হবে, আবার লো হবে, আবার অনেকক্ষণ অফ থাকবে মানে লো থাকবে, আবার অনেকক্ষণ ধরে হাই থাকতে পারে, এরকম আর কি অ্যাস্টেবলটা। তারপরে যে এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ ফটোডায়োড, এই যে দেখো এই কোশ্চেনটা এই যে তোমার আছে, এই যে এটা না, সরি এটা, এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফটোডায়োড, তোমার হলো এই লাইনগুলো লিখে দিলেই হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই 7 লাইন লিখে দিলে তুমি কয় মার্ক পাবা, 2 মার্ক পাবা। তারপরে এই এলসিডি আর এলইডি ডিফারেন্সটা তুমি এক কাজ করো, ভালো মতো গুগল থেকে বের করে নিয়ে বা দেখি যদি এই শিটে থাকে তাহলে তো ভালো। এলসিডি এলইডি ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা একেবারে, কারণ এটা আসতে পারে দেখো প্রত্যেকবারেই তোমার এলসিডি এলইডি নিয়ে একটা না একটা কোশ্চেন আছে। তাহলে যে বললাম না রিলেশনশিপ বিটুইন আলফা বেটা, এই তোমার তোমার দিয়ে দিছে, জাস্ট তোমাকে ফর্মুলাটা লিখে দিতে বলছে। এই যে ট্রানজিস্টরের কোশ্চেন কিরকম আসা বলছিলে না, এই তোমার হচ্ছে ট্রানজিস্টরের কোশ্চেন যে ট্রানজিস্টর কি,
ট্রানজিস্টর হচ্ছে কি ডিসকাস করার স্ট্রাকচার, মানে হচ্ছে তোমার মাঝখানটাতে একটা থাকবে আর দুই পাশে অপোজিট দুইটা সেম ক্যাটাগরির হবে। তারপরে হাউ এ ট্রানজিস্টর বি ইউজড অ্যাজ এ সুইচ, সুইচ হিসেবে কেন আমরা ক্যামেরা ইউজ করতে পারি। আর কালেক্টর কেন ইমিটার আর বেস থেকে ওয়াইডার, এই কোশ্চেনটার সলিউশন আমার এখানে আছে। আমি এটা তোমাকে 1 মিনিটের মধ্যে দেখাই দেই ট্রানজিস্টরের এই কোশ্চেনটার সলিউশন। এই যে ওয়াই দ্য মিডল লেয়ার ইজ থিন, মানে তোমার বেসটা কেন থিন হয়, তার মানে কি বাকি দুটা লেয়ার কেন ওয়াইড হয়। দ্য বেস ইজ মেড থিন অর লাইটলি টোপ সো দ্যাট দ্য মেজরিটি ক্যারিয়ার সাপ্লাইড বাই দ্য ইমিটার ডু নট কম্বাইন ইন দ্য বেস রিজন অ্যান্ড মোস্ট অফ দেম পাস টু দ্য কালেক্টর। তাহলে তুমি এখানেতে কোশ্চেনে বলছে গেটু উল্টা লিখতে হবে আর কি। কোশ্চেনটা কই যায়, কোশ্চেনে বলছে যে ওয়াই দ্য কালেক্টর ইজ ওয়াইডার দ্যান ইমিটার অ্যান্ড বেস, দেখতে হবে যে কালেক্টর ওয়াইডার দেওয়া ইমিটারের বেজে থেকে, যাতে তোমার কালেক্টরের মধ্যে দিয়ে আমাদের মেজরিটি ক্যারিয়ার গুলা বেস থিন কেন করে, বেস থিন করে যাতে তোমার মেজরিটি ক্যারিয়ার গুলা তোমার কালেক্টর যেতে পারে। আর তাহলে হলো তোমার এখানেতে বলতেছে তোমার কালেক্টর কেন আর কি ওয়াইড করে, ও কালেক্টর ওয়াইড করে যাতে তোমার ম্যাক্সিমাম মেজরিটি ক্যারিয়ার গুলা কালেক্টরের মধ্যে এন্টার করতে পারে। এই জাস্ট একটু লেখা দিলে 1.75 মার্ক। তারপরে এখানে আমি হলো 3টা টপিক নিয়ে এখন প্যাকর করছি, একটা হচ্ছে ট্রানজিস্টর, আর হলো তোমার ওই পিএন পিএন ফটোরায়োড, আর আরেকটা হচ্ছে মাল্টি ভাইব্রেটর, আর লাস্ট একটা ছিল কোনটা এলসিডি এলইডি। 4টা টপিক নিয়ে আর কি। এলইডি এলসিডি, হ্যাঁ হ্যাঁ এখানেতে এই সালে কোনো কোশ্চেন দেয় নাই, কত সাল, 14 সাল, তা 14 সালের কোশ্চেন এখানে কোনো ইফেক্ট ফেলাবে না আশা করি। আপু একটা কথা বলবো আপু? হ্যাঁ হ্যাঁ বলো এই বলো। এই যে যেগুলো আপনি পড়াইছেন না, এটা হচ্ছে এই কোর্সের ভিতরে কত কত সালের ভিতরে এই কোশ্চেন গুলো আসছে, এগুলো একটু মার্ক করে করে আমার একটু দেন না, তাহলে আমি এই কোশ্চেন গুলো সলভ করলে মনে হয় এইখান থেকে কিছু তো বাদবে। হ্যাঁ ওইগুলো আমি আচ্ছা। আপু ওইগুলো দেখে আমি কিছু বুঝতেছি না, বুঝছেন, মানে ম্যাম যে দিছে না, যে ম্যাম তো হচ্ছে হ্যাঁ ডিরেক্ট থিওরি দিয়ে দিচ্ছে, কিন্তু কোশ্চেন টাইপের কিন্তু ম্যাম কিছু দেয়নি। হ্যাঁ এখান থেকে যদি আমি হচ্ছে করতে পারি, মানে আপনার তো দাগানোই আছে মনে হয়, হ্যাঁ এই এই ফাইলটাতে সব দাগানোই আছে। তাহলে এই যেগুলোর ভিতরে সব দাগানো আছে ওইটা সবটা একটু দাগায় আমারে দেন, তাহলে আমি এখান দিয়ে কিছু কোশ্চেন সলভ করলেও কিছু তো পারবে কমন নাকি। হ্যাঁ হ্যাঁ তুমি এই কোশ্চেনটা তো তুমিই আমাকে দিয়েছিলে, এটার মধ্যে দেখো এখানে কোশ্চেনের মধ্যে বলাই আছে তোমার আপু কোশ্চেন। আমি কি দাগানোটাই দিচ্ছি আপনারে? হ্যাঁ এই কোশ্চেনটা তুমি আমার দিছো, সবগুলারটাই দিছো। ও আচ্ছা, আমি তো দেখি না আপু, তাইলে কোশ্চেন ভিতরে ঢুকে দেখি নাই যে কোনটার সাথে কোনটা বাচ্চা বা আমাদের সাথে মিল আছে কোনটা। ও দেখো তবু তাহলে। আপনি এটা আমার একটু দিয়ে দেন, অবস্থা একটু দিয়ে দেন, আচ্ছা আমি দাগানো গুলো তাহলে হচ্ছে করতে পারবেন। ওকে ওকে। আচ্ছা অপেমের এখানে আর কিছু নাই, অপেমেটা ক্রস দেই। আমরা ছিলাম এলইডি তে, এই যে তাহলে। এলইডির ওইখানে আছে এলইডি এলসিডি ডিফারেন্স হ্যাঁ বিটুইন হ্যাঁ হ্যাঁ দেখছি আছে। দেখছি। এই যে এলসিডি কেমন করে কাজ করে, তাহলে তোমার এই কোশ্চেনটা মাস্ট আসবে, এলসিডি কেমন কাজ করে, এলসিডি আর এলইডি ডিফারেন্সটা ওটাও লিখে ফেলতে হবে। এই যে এটা হচ্ছে এলসিডির অ্যাডভান্টেজ, এলসিডি কেন আমি ইউজ করি। এবার হচ্ছে এলইডি ওয়ার্কিং প্রিন্সিপাল, এই যে দেখো দেখো এলসিডি আর এলইডি ডিফারেন্সটা এই যে তোমার দিয়ে দিচ্ছে। তুমি তাহলে এক কাজ করবে কি, তুমি ম্যামের এই ফাইলগুলা ফুল ধরে একেবারে, মানে এই থিওরি পার্ট যেগুলো যা যা আছে সব ধরে, এই যে অসিলেটর কাকে বলে সব মেমো করে ফেলো একেবারে, ঠিক আছে। এত লিখবো ওরে বাবা, তাহলে তো আমি শেষ। এখানে তেমন মানে তুমি বুঝতে পারবে এমন ভাবে শর্টকাট ভাবেও লিখতে পারো। এই যে যেমন এখানে এলসিডি এলইডি ডিফারেন্স এখানে দিছে সুন্দর করে ম্যাম, এইটা মাস্ট আসবে। তারপর এখানে দেওয়া ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এলইডি, মানে এলইডি কেমন করে কাজ করে। এই যে তোমার এলইডি ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে বেশি কিছু লেখা নেই, মাত্র 2টা লাইন, 2টা না মানে 2টা প্যাসেজ আর কি দিছে। এখানে কি লেখা আছে পড়ি দেখো, তো বলছে যে আপু এটা খাতায় লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে।
এখানে না, তাও একটু পরে তুমি তোমার মতো করে বানায় লিখবে যে when sufficient voltage is applied to the chip across the leads of the LED, the electron move easily in one direction across the junction because between the p-n region. When the voltage is applied, the current starts to flow. The electron in the p region has sufficient energy to move across the p-n region. আর যখন তোমার n থেকে p তে যেতে চায় তখন তোমার লাইট দেখা যায়। এই হলো তোমার এলইডি ফাংশনালিটি। এর অ্যাপ্লিকেশন কোথায়? যে ডিসপ্লে সোর্সেস, মোবাইল ফোন, ব্লা ব্লা ব্লা, ডিজিটাল ওয়াচ। এই ফাইলে তুমি ম্যাক্সিমাম দেখি ছবি ব্যান দিছে। আর এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফো আছে, এই আর কি। এইটা আসতে পারে তোমার এই যে অসিলেটর কাকে বলে, তারপর হলো তোমার এই যে ড্যাম্পড অসিলেশন আর আনড্যাম্পড অসিলেশন, এই দুটো ডেফিনেশন পড়ে আসতে পারো। ড্যাম্পড হচ্ছে তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার অসিলেশনের পাওয়ারটা কমে যেতে থাকে, তোমার হচ্ছে সুইং পেন্ডুলাম দ্য ওয়েট অফ দ্য স্প্রিং এন্ড দ্য সার্কিট। তোমার হলো তোমার ড্যাম্পড অসিলেশন বলতে কি বোঝায়? অসিলেশন বলতে বোঝায় হচ্ছে কোনো একটা মোশন, মনে করো এভাবে একটা স্ট্রিং অ্যাড করা আছে, হ্যাঁ সরি, এই হলো আমার একটা বেজ, এটার সাথে একটা স্ট্রিং এ একটা মার্বেল মনে করো আমি এখানে বেঁধে রাখছি, একটা বল বেঁধে রাখছি, তাহলে এইটা মনে করো একবার এখানে আনলাম, তা এইখানে স্ট্রিংটা একদম টান টান করে আনলাম, তাহলে কি ওটা আস্তে আস্তে এভাবে 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 আসবে, তারপর আবার এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে যাবে না, এরকম ভাবে প্রথমে মনে করো এতটুকু ঘুরলো, তারপরে এবার মনে করো একটু তোমার ফোর্সের কারণে এটা আর কি অতদূর না যে, হ্যাঁ এই হলো তোমার এখান এই পর্যন্ত আসলো, তারপর আবার এই পর্যন্ত আসলো, এভাবে আস্তে আস্তে তোমার কি হয়, তোমার আস্তে আস্তে মানে মোশনটা কমতে থাকে না, এভাবে মোশনটা আস্তে আস্তে কমতে 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 এই পর্যন্ত আসলো, তারপর মনে করো আর মানে আর নাচলো, মানে আর তোমার কি হলো না, তোমার এইভাবে স্ট্রিংটার সাথে স্ট্রেট ভাবে লেগে থাকলো। তো এটাকে বলা মানে এটাকে বলা হচ্ছে ফেডিং অ্যাওয়ে উইথ টাইম, মানে তোমার আস্তে আস্তে তোমার এই যে এ সুইং প্যান্ডুলাম, এ ওয়েট অন আ স্প্রিং and a registered inductor capacitor circuit আর এক্সাম্পল, মানে আস্তে আস্তে কমে যাওয়া, মানে আমাদের যে অসিলেশনটা, মানে আমাদের যে মোশনটা, এটা প্রথমে মানে আস্তে আস্তে কমে যায়, সেটাকে বলা হচ্ছে ড্যাম্পড। আর আনড্যাম্পড মানে হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন, যেটা মানে হলো সব সময় তোমার একই একই সেভাবে নোট, মানে একবার এই যে আমি যদি এখানে আঁকাই, এটা এখান দিয়ে এইখানে পর্যন্ত গেল, আবার এই পর্যন্ত আসলো, আবার এই পর্যন্ত আসলো, আবার এই পর্যন্ত আসলো, মানে নন স্টপ এটা চলতেই থাকবে, সিম্পল হারমোনিক অসিলেশন, সিম্পল হারমোনিক মোশন আর কি ক্যারি করে, এই ডেফিনেশন আসতে পারে। এখন অসিলেশন কি করে? অসিলেশন কি? এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল ক্রিয়েট করে উইদাউট দ্য নিড অফ এনি ইনপুট। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি তোমার লাইট লাইট মনে করো জ্বলে আছে, মানে ওই যে তোমার ঘরের মধ্যে তারাবাতি জ্বালায় না, অনেক সময় এরকম অনেক অপশন থাকে না, যে লাইটটা মনে করো জ্বলে আছে, আস্তে 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 লাইটটা অফ হয়ে গেল, আবার আস্তে 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 আবার জ্বলে উঠলো, ওইখানে তোমার অসিলেটর সার্কিট মনে করো অ্যাড করা আছে, এরকম টাইপেরও থাকতে পারে। এটা তো এক্সাম্পল গেল, এই ডেফিনেশনটা পড়ে ফেলো, কারণ অসিলেটরের ভিতরে অনেক কোশ্চেন আছে, অসিলেটরের কোশ্চেন দিছে অনেক। আর কি ফাইল আছে দেখি তো, অসিলেটর, ট্রানজিস্টর, অপ অ্যাম্প, এফইটি। আপু এই কোশ্চেন আপু একটু আমাদের ছবিগুলো একটু দিন না আপু কষ্ট করে। এই কোশ্চেনে এটা আপু এটা এই মানে জেকশন অনেকগুলোই করাইছি। ভুলে গেছি তো। তোমার ফার্স্টে হলো করলাম হলো তোমার ট্রানজিস্টরের বিষয় পড়লাম, মানে ট্রানজিস্টরের এই ফিগারগুলার বিষয়ে দেখলাম, তারপর হলো আমরা ফটোডায়োড দেখলাম, এই যে এই যে ট্রানজিস্টরে গেল, ট্রানজিস্টর এগুলো শেষ করছি, তারপর হ্যাঁ। হলো এলইডি ফাইল থেকে যে অসিলেটর কাকে ও বলে, আজকে তো আমরা ট্রানজিস্টর দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ 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 ফটোডায়োড, তারপর হলো 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 ওই যে ভিআই টাইপ ফটোডায়োডের অ্যাপ্লিকেশন, এলইডি,
এরপরে হলো এলসিডি, এইগুলো আর কি হান্ডি বান্ডি দেখে গেছে, মানে এমসিকিউ টাইপের। থেকে শুরু করছিলাম, তারপরে হচ্ছে আপনার এলইডি এগুলো হ্যাঁ নেটওয়ার্কের। শুধু আপুদের তো ফেট নাই, হ্যাঁ আপনাদের তো ফেট নাই, মানে ছিল না ফেট। হ্যাঁ এফইটি এগুলো ছিল না, এগুলো কি জানি। আমাদের সব হয়ে গেছে মোটামুটি, শুধুমাত্র ফেটটা বাকি। ও আমি হচ্ছে এগুলো করে যদি টাইম থাকে তাহলে ফেট দেখবানি, নাহলে আর দেখব। সেটার অ্যাবোমিটার, অ্যাবোমিটার এটা তো তোমার অ্যাবোমিটারটা তোমার ইসে থাকবে, কি বলে ল্যাবে আছে। অ্যাবোমিটারের এই যেখানে তেমন কিছু পড়ার নাই, তুমি হচ্ছে ডেফিনেশনটা পড়ে নিতে পারো যদি তোমার কোশ্চেনে বাই চান্স দিয়ে যায়, ঠিক আছে। মাল্টিমিটার, মাল্টিমিটারের আরেক নাম হচ্ছে অ্যাবোমিটার, মানে হলো আপু আমি শোনেন, আমি যেগুলা পড়ছি হ্যাঁ যেগুলো পড়ছি আপাতত এগুলাই পড়ি আপু, আচ্ছা আর এগুলাই নোট করি, কারণ কি ওগুলা করতে গেলে আবার আর একটা ঝামেলা। তোমার কথা অনেক বেঁধে বেঁধে আসতেছে, এগুলাই নেটের প্রবলেম। করে ফেলি, এগুলা করতে করতেই তো টাইম পার হয়ে যাবে। আচ্ছা করো করো, আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে এগুলো, কালকে তুমি নতুন যে টপিক গুলো ধরে শেষ করে ফেলতে পারবা, সমস্যা নাই। পরীক্ষা তো পরশুদিন। তোমার নেটের প্রবলেম দিচ্ছে মনে হয়, বের হয়ে গিয়েছিলে। হ্যালো, হ্যাঁ আপু, নেটওয়ার্কের সমস্যা আপু মনে হয়। হ্যাঁ হ্যাঁ বের হয়ে গিয়েছিল আবার আজকের ভিতরে আমি মানে আজকের ভিতরে আমি ট্রানজিস্টরের ম্যাথ গুলা দেখবো, আর হচ্ছে এই যে এলইডির এই থিওরি গুলা, এলইডির ভিতরে কিন্তু অনেক থিওরি আছে আপু। হ্যাঁ হ্যাঁ এলইডির এই থিওরি গুলা খাতায় উঠে ফেলতে হবে আজকে, আগে হচ্ছে ওই ম্যাথটা শেষ করে ফেলি, মানে ওই যে কালকে যে ম্যাথ গুলা দেখাইছিলেন না, অপএমের ম্যাথ গুলা, হ্যাঁ অপেমের ওই একটা ওটা বাকি এখনো আছে। 4-5, হ্যাঁ ওই একটা বাকি আছে, আরো 4-5টা ম্যাথ করব, করার পরে হচ্ছে তারপরে হচ্ছে যে এলইডি ধরবো, এলইডির পরে তারপরে এখন জেনারেল ডায়াটের টপিক গুলো পারবা। তারপরে এখানটাতে আর কি কি আছে, এই যে অসিলেটর, অসিলেটর কি, অসিলেটরের কন্ডিশন গুলা কি কি। তাহলে আজকে কি শেষ করবা? আমি হচ্ছে কোশ্চেন গুলো হ্যাঁ আপু স্ক্রিনশট আজকে দিচ্ছি। শেষ করেন আপু, আপনার আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আজকে শেষ করেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে স্ক্রিনশট। আপনি শুধু আমার একটু এই ছবিগুলা দেন, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ কোশ্চেনের ছবিগুলা দেন।